হুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমরা প্রতি বছর জব মেডিসিন কিন্তু আয়োজন করে থাকি, একটা ফজর হবে না কাজা, প্রতি রমজান মাসে কিন্তু আমাদের এই প্রোগ্রামটা চলে। আবার এই প্রোগ্রামটা কিন্তু সম্পূর্ণ আমাদের চলে, একদম ফ্রি চলে। এই জন্য আমাদের কারো কোনো ধরনের কোনো টাকা পয়সা কিছুই দিতে হয় না। তাই আজকে আমাদের প্রথম রমজান শুরু। সবাই সেরিতে অলরেডি উঠে গেছেন, বা যারা এখনো উঠেন নাই এবং উঠবেন তাদেরকে আমি বলবো যে আজকের ক্লাসটা উপভোগ করেন। ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, এবং আজকে আমি আলোচনা করব বিশেষ পরীক্ষায় কোন কোন টপিক থেকে পরীক্ষার প্রশ্ন আসে সেগুলো নিয়েও আলোচনা হবে। এবং নিবন্ধন পরীক্ষায় কোন কোনটা, যেহেতু আমাদের সামনে নিবন্ধন পরীক্ষা, এবং নিবন্ধন পরীক্ষায় কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়েও বাংলায় আলোচনা করব। সামনে যেহেতু আমাদের এখন নতুন সরকার যেহেতু বসে গেছে, নতুন প্রধানমন্ত্রী বাংলাদেশের, সুতরাং এখন একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যেহেতু প্রতিষ্ঠিত হয়েই গেছে একেবারে, যেটা আমরা ওয়েট করতেছিলাম একটা নির্বাচিত সরকার। সুতরাং এখন নির্বাচিত সরকার আমাদের দায়িত্ব গ্রহণ করেছেন। এখন আমাদের নির্বাচিত সরকার চাইবে যে বেকারদের কর্মসংস্থান, তারা কিন্তু বলেছে যে বেকারদের কর্মসংস্থান কিন্তু দূর করবে। তা বেকারদের কর্মসংস্থান দূর করতে হলে অবশ্যই বিসিএস সার্কুলার দিতে হবে বেশি, আর এবং প্রাইমারি সার্কুলারও কিন্তু তাদের দিতে হবে। নিবন্ধন সার্কুলার তো দিবে, এটা আমরা জানি, 1 লক্ষ প্লাস 2,000 থেকে একদম 20,000-এর মতো কিন্তু সার্কুলার দিবে। এবং নিবন্ধন পরীক্ষা এবছরই প্রথম কিন্তু কোনো ধরনের নিবন্ধন কথাটা আসলে থাকবে না। আমরা যতই নিবন্ধন বলি না কেন, এটা সরাসরি একদম শিক্ষক নিয়োগ, বা সরাসরি একদম শিক্ষক নিয়োগ হবে একটা বিসিএস এর আদলে। এক কথায় আমাদের যে বিসিএস পরীক্ষাটা হলো ওই বিসিএস এর আদলেই হবে, শুধু প্রিলিমিনারি পরীক্ষা হবে স্পেশাল বিসিএস এর মতো। এখানে কোনো ধরনের লিখিত পরীক্ষা থাকবে না। সেক্ষেত্রে কিন্তু আমাদের জেনারেল এবং সাবজেক্টিভ উভয় মাধ্যমে পড়াশোনা করতে হবে যারা আমরা কলেজ প্রভাষক হব। এছাড়া যারা আমরা স্কুল পর্যায়ে থাকবো তাদেরকেও কিন্তু এই সাবজেক্ট ওয়াইজ কিন্তু পড়াশোনা করতে হবে। তিনি বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা তার আগে দেখি আজকে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন করেছেন প্রথম দিন, এটা একটু দেখি। সবাই একটু কমেন্টের মাধ্যমে জানান কে কোন জায়গা থেকে আজকে আমাদের সাথে জয়েন হয়েছেন, একটু কমেন্টের মাধ্যমে ঝটফট জানিয়ে দিন। আর সবাই একটু ক্লাসে শেয়ার করে রাখেন। হ্যাঁ, সালাম দিয়েছেন আমাদের শাহনাজ রহমতুল্লাহ, তিনি আছেন আমাদের। মনিরা ইসলাম, তিনিও আছেন আমাদের। শারমিন জাহিদ, ওয়ালাইকুম আসসালাম। আমাদের রুসানা মাহমুদ রকি, তিনিও আছেন আমাদের। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তাহমিদ আক্তার, তিনিও ওয়ালাইকুম আসসালাম। সবাই সালাম দিয়ে। সুলতানা রাজিয়া, তিনি আছেন। আফিয়া জান্নাত, তিনিও আমাদের সাথে যুক্ত হয়েছেন। সবাই আমাদের এই রমজান, পবিত্র মাহে রমজানের উছিলায় যেন আমাদেরকে আল্লাহ সমস্ত গুণাখাতা মাফ করে দেন, এবং আমাদের যাতে 2026 সালে আমাদের একটা জবের ব্যবস্থা করে দেন আল্লাহ, এই কামনাই কিন্তু সবাই করি। অনেকে আছেন এবার প্রাইমারি পরীক্ষা টিকতে পারে না, তাদের মনে অনেক কষ্ট। অনেকে ভাইবাও দিয়েছেন, কাঙ্ক্ষিত অনেক সুন্দর ভাইবা দিয়েও অনেকে বলেছেন যে স্যার আমি কিন্তু এবছর ভাইবা সুন্দর একটা ভাইবা দিয়েছি, তারপর কিন্তু স্যার আমার হলো না স্যার, আমি এখন কি করবো। আমি সবাইকে বলবো যে আপনাদের যাদের হয়নি তাদের দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, হয়তো ভাগ্য আপনার কাছে, ভাগ্যে অনেক ভালো কিছু রেখেছে। এবার দেখেন নির্বাচনেও দেখেন অনেকে একদম কাঙ্ক্ষিত অনেক ভোট পেয়েছে, তারপর কিন্তু তারা জয়লাভ করতে পারেনি। ঠিক আছে, তারা জয়লাভ করতে পারেনি। তো এরকমই একটা আসলে লাইফে আসলে একটা চ্যালেঞ্জিং নিতেই হবে। এরকম ব্যর্থতা থাকবে, সফলতা আসবেই, ধরা দেবেই। যদি আপনি পরিশ্রম করেন তাহলে সফলতা অবশ্যই অবশ্যই আসবেন। পঞ্চগড় থেকে আসসালামু আলাইকুম। কে কোন জায়গা থেকে আছেন প্রথম দিন, তো আমি একটু আপনাদেরকে দেখি কে কোন জায়গা থেকে আমাদের সাথে জব মেডিসিনের সাথে যুক্ত আছেন। একটু ঝটফট কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন যে আপনি কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। ঝটফট একটু আমাদের জানিয়ে দিন আপনি কোন জায়গা থেকে আছেন আমাদের সাথে। তানভীর হাসান আমাদের ফ্রি এডুকেশন মাস্টার ঢাকা থেকে, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। তানিয়া সুলতানা, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের সাথে আর কে কে আছেন, আমাদের শিরিন জামান, তিনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। এবং আমাদের মোহাম্মদ রাজিকুল ইসলাম, তিনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। উম্মে কুলসুম মালিহা, তিনি আমাদের রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ। আমরা অনেকে আছেন ভাত খান না, তারা এই সেরি কিন্তু এখন অনেকে আছেন খান না, তারা সেরিও খাবেন, পাশাপাশি আপনি ক্লাসের ভিতরেও যুক্ত হবেন। আমি ক্লাসে কি কথাগুলো বলি এগুলো আপনারা কান দিয়ে শুনবেন। হ্যাঁ, আর পাশাপাশি আবার খাবার মিস হয়ে যেতে পারে, ঠিক আছে। আর অনেক এলাকায় কিন্তু, যেমন ঢাকাতে আছে, ঢাকা এবং ঢাকা পার্শ্ববর্তী এলাকায় কিন্তু 5টা 12-তে আপনাদের সেহরি শেষ সময়। এটা একটু খেয়াল রাখবেন সবাই। ক্লাস প্রতিদিন আমাদের ক্লাসগুলো যখন চলবে আপনারা কিন্তু এই সেহরি শেষ টাইমটা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, আর যারা অন্য বা ঢাকা শহরের বাইরে যে অঞ্চলগুলো আছে সেখানে হয়তো আপনার একটু 2 মিনিট 3 মিনিট 4 মিনিট এদিক ওদিক হতে পারে। এগুলো দেখে নেবেন যে আপনার এলাকায় সেহরি শেষ সময়টা কখন, এটা একটু দেখে নেবেন। হ্যাঁ, আমাদের রাবিয়া কামরুল, তিনি সালাম, ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া, তিনি আছেন আমাদের সাথে। সাইয়েদা আমিনা খাতুন, তিনি নড়াইল থেকে যুক্ত হয়েছেন। তানজিলা তাবাসুম, তিনি আছেন আমাদের সাথে। জিয়াউর রহমান এবং প্লাবন আহমেদ, তিনিও আমাদের সাথে যুক্ত হয়েছেন। জিয়াউর রহমান, তিনি আছেন আমাদের সাথে।
ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, আলামিন হোসেন তিনি আছেন আমাদের যশোর থেকে। রাফিজা আক্তার জুই তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং লিটন রায় তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। বাহ, নরসিংদী থেকে, ভেরি গুড, ভেরি গুড। ইমাবিয়া খাতুন আছেন আমাদের, সরার হোসেন আছেন আমাদের আলোর পথ কিশোরগঞ্জ থেকে আছে, মাহমুদ আক্তার তিনি সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, আলাইকুম। সেলিনা পারভিন শুভকামনা, শুভকামনা, শুভকামনা। গুড। আমরা ঝটপট জয়েন করে ফেলে। একটু খেয়াল রাখেন যে আমাদের বাংলার ক্ষেত্রে কিন্তু অনেক বাংলা কিন্তু অতটা সহজ না। তবে এবছর বিসিএস পরীক্ষা, বিশেষ করে আমাদের যে 50তম বিসিএস পরীক্ষা যারা দিলাম, তারা দেখেছি যে বাংলা নিয়ে এবার আর কোনো মাতামাতিই হয়নি একেবারে। 49তম 47তম বিসিএস নিয়ে যতটা মাতামাতি হয়েছে, কিন্তু একদম দেখেন সহজ কিন্তু ধরেছে। 50তম বিসিএস এসে বাংলায় সবাই বলেছে স্যার আমি বাংলার ভিতরে অনেক ভালোই পাবো, মানে মোটামুটি 2টা 3টা কাটা যেতে পারে, এছাড়া আর কোনো নম্বর কাটা যাবে না। কিন্তু প্রাইমারি পরীক্ষা দেখেন, প্রাইমারি পরীক্ষা প্রশ্নটা কিন্তু বাংলা অতটা কিন্তু সহজ হয়নি, সেখানে কিন্তু মোটামুটি কঠিন এসেছে। তো বাংলার ক্ষেত্রে দেখেন বিসিএস পরীক্ষায় 30 নম্বর থাকে, এটা আমরা জানি। বাংলায় বিসিএস পরীক্ষায় 30 নম্বর থাকে। এছাড়া আমরা ব্যাংক নিয়োগ পরীক্ষা যদি দিতে যাই, তা ব্যাংক নিয়োগের ক্ষেত্রে 20 নম্বর বরাদ্দ থাকে। ব্যাংকের ক্ষেত্রে বাংলায় আপনার 20 নম্বর বরাদ্দ থাকে। তা জিনিসটা যদি আমি যদি দেখি, আপনি যদি বিসিএস এ দেন, এই যে দেখেন, আপনি যদি বিসিএস এ থাকেন, এরপর আসেন ব্যাংক, বিসিএস বা ব্যাংক যদি পরীক্ষা দেয়, এরপর মনে করেন নিবন্ধন পরীক্ষা, এগুলা যদি দেন, অথবা প্রাইমারি পরীক্ষা এগুলো যদি দেন, বা আদার চাকরি পরীক্ষাগুলো যদি দেন, এক্ষেত্রে দেখেন আপনার বিসিএসসি কিন্তু এখানে 15+15, ঠিক আছে, 15+, অর্থাৎ ব্যাকরণ থেকে 15 আসে, সাহিত্য থেকে 15, ব্যাকরণ থেকে 15, সাহিত্য থেকে 15। এখানে ব্যাকরণ সাহিত্য সমান তালে দৌড়াতে হয় বিসিএস পরীক্ষায়। স্যার ব্যাংকের পরীক্ষায় কি হয়? ব্যাংকের পরীক্ষা এখানে দেখা যায় যে 15 প্লাস সাহিত্য থেকে 3 থেকে 4টা ধরে, 5টা ধরতে পারে, সাহিত্য থেকে 3 থেকে 4টা ধরে বেশিরভাগই আমাদের। আবার কোনো কোনো ব্যাংকের পরীক্ষা দেখা যায় যে সাহিত্য মোটামুটি ভালোই ধরে দিয়েছে। এই জন্য বললাম ব্যাকরণ এখানে বেশি গুরুত্ব দিতে হবে। ব্যাংক নিয়ে পরীক্ষা যারা দেন তাদেরকে বলবো যে বাংলায় সাহিত্যের একটু কম গুরুত্ব দিবেন, কিন্তু আপনার ব্যাকরণে বেশি গুরুত্ব দিবেন। এই ব্যাংকের অংশে অবশ্যই আপনি ব্যাকরণ এটা বেশি প্রাধান্য দিবেন। আর এখানে ব্যাকরণ আর সাহিত্য সেম প্রাধান্য দিবেন। এখানে ব্যাকরণ যে দিবেন, আবার সাহিত্য কিন্তু সেম প্রাধান্য দিবেন, কাউকে অবহেলা করা যাবে না। কিন্তু এখানে ব্যাংকের ক্ষেত্রে ব্যাকরণ বেশি। আর নিবন্ধন পরীক্ষা কি করবেন না, নিবন্ধন পরীক্ষা এখানেও আপনি ব্যাকরণকে বেশি প্রাধান্য দিবেন। এখানে ব্যাকরণকে বেশি প্রাধান্য দেবে, প্লাস সাহিত্যকে একটু কম প্রাধান্য দিলেও আমাদের চলবে। এটার নাম হলো নিবন্ধন। স্যার নিবন্ধন পরীক্ষায় কত নম্বর থাকতে পারে? নিবন্ধন পরীক্ষায় 25 সাধারণত আমাদের থাকে। এখানেও ধরে নেন আপনাদের ব্যাকরণ থেকে একদম 20টা নম্বর ধরে দেয়, আর 5টা নম্বর ধরে দেয় 5 থেকে 5 প্লাস, এখানে 8টাও ধরে দিতে পারে, 8টাও ধরে দিতে পারে। মিতুনুর আছেন আমাদের সাথে, আর কি আছে দেখি দেখি দেখি, মাহমুদ হাসান, রাসেল, ফারজানা, মিমি, আচ্ছা মহিন ইসলাম তিনি আছেন নতুন নতুন নতুন। এই যে দেখেন এই সময় লাইভ ক্লাস হয়, এই সময় আসলে লাইভ ক্লাস না, আমরা আসলে প্রতি বছরই কিন্তু আমরা কিন্তু রমজান মাসে যারা আমাদের জব মেডিসিন নিয়মিত যারা ক্লাস করেন তারা জানেন যে আমাদের প্রতি বছর রমজানে কিন্তু আমরা কিন্তু ফজর হবে না কাজান আমরা একটা প্রোগ্রাম আছে, এটা কিন্তু আমরা চালু করি। আগামীকাল দেখবেন মামিনুল স্যার তিনি আপনাদেরকে কিন্তু ক্লাস নেবেন, ঠিক আছে, প্রতিদিন এরকম আমাদের ক্লাস কিন্তু চলতে থাকবে এক কথায়। এখন দেখেন আমাদের প্রাইমারি পরীক্ষা যদি আমরা আসি, প্রাইমারি পরীক্ষায় কিন্তু এখন এই যে দেখেন প্রাইমারি পরীক্ষা আমরা কখনো 20টা কখনো 22টা কিন্তু থাকতে পারে। যাক 20টা আমরা ধরি, এমসিকিউ বাংলায়, এর বেশি কমও থাকতে পারে বাংলায়। তো এই জিনিসগুলো বারবার কিন্তু চেঞ্জ হতে পারে, এদিক ওদিক কিছুটা চেঞ্জ হতে পারে। তা ধরি এখানে ব্যাকরণে 15টা আর 5টা ধরি আমরা সাহিত্য থেকে। এক্ষেত্রে কিন্তু আদার্স জবগুলোতে কি হয়, আমাদের আদার্স যে বিভিন্ন পিএসসির অধীনে যে নন ক্যাডার নিয়োগ পরীক্ষাগুলো হয়, বা আবার আদার্স যে 10 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষাগুলো দেখি, সেখানে কিন্তু লিখিত পরীক্ষা হয় বাংলায়। লিখিত পরীক্ষা হয়, লিখিত পরীক্ষার ক্ষেত্রে আমাদের একটু নজর দিতে হবে। যারা বিশেষ করে বিভিন্ন মন্ত্রক অধিদপ্তর পরীক্ষাগুলো দেন কম্পিউটার অপারেটর পদে, তাদেরকে বলবো আমরা তারা আপনারা ব্যাকরণে গুরুত্ব দিবেন বেশি, সাহিত্যে একটু কম গুরুত্বপূর্ণ দিবেন। তাহলে আমাদের এই ছিল আমাদের মোটামুটি আপনাদের এই পর্ব। এখন আমরা একটু মূল আলোচনা চলে যাই। ঠিক আছে, আমাদের মামুন স্যার কিন্তু অলরেডি কিন্তু যুক্ত হয়েছেন, তিনি আপনাদের সাথে আগামীকাল তিনি আপনাদের চমৎকার কিন্তু ক্লাস, এবং তিনি আপনাদেরকে কিন্তু শেয়ারটা এবং রিয়াকশনটা ইউজ করতে বলেছেন। ওকে, লিজা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের আল মাসুদ তিনি আছেন আমাদের সাথে, মান্না আক্তার, আমার শারমিন আক্তার তিনি সান্তা ইসলাম, এবং রবিউল ইসলাম রবি তিনি আমাদের নওগাঁ থেকে আছেন আমাদের সঙ্গে, ভেরি গুড। নীলফামারী জলঢাকা থেকে আছেন আমাদের নাজিম উদ্দিন, বাহ আমাদের ফ্রি লাইভ ক্লাস ভালো, থ্যাংক ইউ মাবিয়া খাতুন, আমাদের ফারজানা মিমি। ওকে, আমরা দেখেন আমরা প্রথমে কিন্তু বিসমিল্লাহ বলে শুরু করব। সেটা হলো যে আমাদের প্রথম ধারাবাহিকভাবে আমাদের পুরো রমজানের ভিতরে দেখা যাবে যে বাংলা ক্লাস একেবারে প্রায় শেষই হয়ে যাবে।
প্রায় শেষই হয়ে যাবে। তবে সাহিত্যের ক্ষেত্রে আপনারা সবসময় কটখান হলো এই জায়গাটায় যে আপনারা সবসময় সাহিত্যে ভুল করেন। সাহিত্যে ভুল করে বলতে সাহিত্যে আপনারা পড়াশোনা একটু কম করেন, আর ব্যাকরণটা একটু সবাই বেশি গুরুত্ব দেন। হ্যাঁ, তবে আমি বলবো সমান তালে কিন্তু গুরুত্ব দিবে। একটা নম্বরের দাম অনেক। যারা এবার প্রাইভেট পরীক্ষা দিয়েছেন, যাদের চাকরিটা হয়নি, মনে মনে ভাবতেছেন স্যার এবার আমাদের প্রাইভেট চাকরিটা হলো না, অনেকে ভাবতেছেন যে আমি তো ভালো এই মোটামুটি মনে হয় টেনে মেনে পাশ করেছি, যে কারণে আমার ভাই ভাই হয়তো বেশি নাম্বার পাওয়া সত্ত্বেও আমি টিকি না। আবার অনেকে বলেন যে ভাইবে ভালো দেওয়ার পরও টিকি না। যারা ভাইবে বেশি ভালো দিয়েছেন, হতে পারে এইদিকে আবার রিটেনে আপনার নম্বর কম আছে। তো এইদিকে একটু খেয়াল করে কিন্তু আমাদের পড়াশোনাটা করা উচিত, তাই তো? আর পুরো রমজান জুড়ে আমাদের রমজান মাস অনেকে আমার বিভিন্ন কজ দেখায়, ভাই রোজা রাখে কেমনি পড়াশোনা করবো, ভাই এগুলো করেন না। মনে রাখবেন নতুন সরকার, আর দেখেন আমাদের মাননীয় যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি কিন্তু মানে এমন একজন পার্সন আপনারা দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু চাইবেনই যে বেকারদের কর্মসংস্থান, এটা তাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। এবং তারা কিন্তু চাইবে যে ভালো মানে সার্কুলার দিবে, সার্কুলার দেওয়ার পরে এবং সৎ যোগ্য প্রার্থীদের খুঁজে বের করতে। গতকালই কিন্তু তিনি সেটা বলেছেন। সুতরাং পড়াশোনার টেবিলে বসেন। আর বুঝতেই পারতেছেন নতুন শিক্ষামন্ত্রী, যার সময় আমরাও পেয়েছিলাম এই শিক্ষামন্ত্রীকে। আমি আমার গ্রামের স্কুল থেকে যখন পরীক্ষা দিয়েছিলাম, আমি দেখেছিলাম আমার হলে আমি যে রুমে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, ওই রুমে ঢুকেও কিন্তু এই মাননীয় শিক্ষামন্ত্রী কিন্তু তিনি কিন্তু একদম ধরতো, নকল ধরতো এরকম, বুঝছেন? তাই খুবই সাবধান। এবার মনে করেন শিক্ষার ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন হবে, এটা আপনারা দেখতেই পাবেন। হ্যাঁ, অবশ্যই দেখতে পাবে না। তা এখানে একটা প্রশ্ন আছে, দেখেন নিচের কোনটি শুদ্ধ, এরকম একটা শুদ্ধ আসে বিভিন্ন জব পরীক্ষায়, বলছে নিচের কোনটি শুদ্ধ। তা আপনাদের একটা জিনিস হলো বাংলা বানানের ক্ষেত্রে আমরা প্রথমে শুরু করতেছি, কারণ বানান এমন একটা জিনিস, এই বানানের পরে আমাদের ধারাবাহিকভাবে আমাদের মানে সমাস থাকবে, কারক থাকবে, প্রত্যয় থাকবে, সমস্ত ক্লাসগুলোই থাকবে এখানে। মাঝে মাঝে আমরা সাহিত্যের ক্লাসগুলোও নিব। তবে রমজান মাসে শ্রীকৃষ্ণ কীর্তনের ক্লাসটা হবে না, এটা আপনারা জেনে রাখেন। সাহিত্যের সকল ক্লাসই হবে, শুধু অনলি শ্রীকৃষ্ণ কীর্তনের ক্লাসটা হবে না রমজান মাসে। এছাড়া সাহিত্যের সব ক্লাসগুলো আমি নেব। তা এই যে বানানগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু অনেক বিপদে পড়ে যাই যে স্যার এখানে কোন বানানটা শুদ্ধ হবে। আপনারা একটু ঝটপট উত্তর দেন। আমরা যদি কোনো কিছু যদি আমি জিজ্ঞেস করি যে আপনি কি এটা বুঝতে পেরেছেন, আপনারা বলেন ইয়েস স্যার বুঝতে পেরেছি, আবার বলেন নো স্যার বুঝতে পারিনি। এখন এই যে জিনিসটা আমি বললাম তুমি কি আমার সাথে যাবে, এ প্রশ্নে জবাবে আপনারা অনেকেই বলেন যে হ্যাঁ যাবো, আবার অনেকে কমেন্ট করেন জি জি জি। তো মনে রাখবেন ইয়েস এর বাংলা হিসেবে আপনি শুধু জয় রসিকের জি এটা লিখলে হয়ে যায়। কিন্তু আমরা ভুলবশত কি করি, আমরা বলি এই জয় দিঘিকার, আবার এভাবে বলি জি। আবার অনেকে বলেন এই জয় এই বফলা দেন, বলেন জি। এই বফলা জিনিসটা দেয়া যাবে না, কারণ কোনো বিদেশি শব্দের বা মানে কোনো ক্ষেত্রে কিন্তু এই বফলা ব্যবহার করা হয় না। তো এরকম জয় বফলায় রসইকার বলেন দীর্ঘিকার বলেন, এগুলো কখনোই আপনি ব্যবহার করবেন না। মনে থাকবে তো? মনে থাকবে। একটা জিনিস বানান দেখেন, আমরা অনেক বানানটা ভুল করি। জীবন বানানটা খেয়াল রাখেন, জীবন বানানটা কিন্তু এভাবে। তা জীবন বানানটা জয় দীর্ঘের জি, ব দন্ত না। এই জীবন বানানটা আপনি ভুলেও এই এই রস্বইকার দিয়ে জি ব না এটা লিখবেন না। অনেকের নামও আছে জীবন, কিন্তু সেই জীবনও এটা হবে না। যত এই যে জীবন বানানটাই অল টাইম দীর্ঘইকার। কিছু কিছু বানান আছে সবসময় খেয়াল রাখতে হবে আমাদের। হ্যাঁ, হ্যাঁ, মনে থাকবে মনে থাকবে মনে থাকবে। আর আমি সবাইকে বলি, অনেকে প্রশ্ন করে স্যার এখন কি, আপনারা যারা চাকরি পরীক্ষা দিবেন সবাইকে বলি, আমি কিন্তু নির্বাচনের আগেও আপনাদেরকে বলেছিলাম যে যারা জব পরীক্ষা দিবেন, তা জবের ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই নির্বাচিত যে সরকারি ক্ষমতায় থাকে এবং এবং তাদের কিন্তু একটু লাইক তাদের পোস্টে একটু লাইক টেক দিবেন একটু। কারণ আপনার পুলিশ ভেরিফিকেশনে কিন্তু এই ঝামেলাগুলো হতে পারে, সাধারণত যে কোনো সরকারের ক্ষেত্রে কিন্তু এই ঝামেলাগুলো হয়। তারপর যারা ফেসবুক ইউজ করেন, তারপর আপনার কিন্তু যে দল ক্ষমতায় আছে, তো ওই দলকে একটু লাইক টেক কমেন্ট টমেন্ট করবেন, যাতে ভেরিফিকেশন আপনাদের কোনো একটা ঝামেলা না হয়। এগুলো খেয়াল রাখবেন। আপাতত আওয়ামী লীগ এগুলো করার দরকার নাই। আপনি জামাত থাকেন ওটা সমস্যা না, কিন্তু বিএনপি থাকেন তাও তেমন একটা সমস্যা না, এনসিপি থাকেন তাও সমস্যা না। ঠিক আছে, এটা আওয়ামী লীগ থাকলে আপনি মনে মনে করেন, যখন আপনার দল ক্ষমতা আসবে তখন আপনি আবার প্রকাশ্যে কইরেন। কিন্তু আমাদের চাকরি দরকার একটা, বুঝছেন ভাইয়া, একটা চাকরি দরকার। সুতরাং আপনার চাকরিটা, কষ্টের চাকরিটা যেন ভেরিফিকেশনের যেন আটকা না পড়ে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, দন্তস্বা প্লাস থ, এটা মানে কি শয়থাস্থ বলে আমরা এভাবেও লিখি, তাই তো? আসলে এই বানানটা এভাবে আসলে লেখা উচিত, কিন্তু আমরা এটা যে লিখি তা কিন্তু ভুল না। এন্ড এটাই কিন্তু কম্পিউটার বেশিরভাগই টাইপে এটা চলে আসে, কিন্তু শুদ্ধ কিন্তু বেশি এটা। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে কিন্তু এটাই শুদ্ধ। তাই শতস্থ এর অর্থ কি? এই শতস্থ এর অর্থ হলো মানে কোনো কিছু থাকা বোঝায়। তা অর্থ হলো কি, শতস্থ অর্থ থাকা, শতস্থ কি থাকা। আর একটা জিনিস দেখেন, আর দন্তস্বর সাথে আমরা যদি ত যুক্ত করি, তাহলে এটা হলো শয়তস্থ। এটার নাম কি শয়তস্থ। তো এই শয়তস্থ স্যার এটা আবার কি?
এর অর্থ হলো গ্রাস করা, এর অর্থটা হলো গ্রাস, এর অর্থটা হলো গ্রাস করা। কি করা? গ্রাস করা। এখন আপনি দেখেন মুখস্থ বানান এখানে দুইটা, একটা হলো এই একটা মুখস্থ আর এই একটা, এটা হলো এদিকে আর এই বানানটা হলো এদিকে। এখন আপনি কোনটা শুদ্ধ একটু বলেন, এই দুইটার মধ্যে কোনটা? এখন দেখেন এই মুখস্থ মানে কি, এই দন্তস্ব ত দিয়ে যদি আপনি লেখেন তাহলে এর অর্থ দ্বারা কোনো কিছু গ্রাস করা বোঝায়। আসলে এই মুখস্থ, আমরা যে মুখস্থ বিদ্যা করি এর ভিতরে কোনো কিছু গ্রাস করা বোঝাচ্ছে? যেমন হতাশাগ্রস্ত, অর্থাৎ হতাশা যাকে গ্রাস করেছে তাকে আমরা কি বলি? হতাশাগ্রস্ত। ঋণগ্রস্ত, ঋণ যাকে গ্রাস করেছে তাকে আমরা কি বলি? ঋণগ্রস্ত। তা হতাশাগ্রস্ত, ঋণগ্রস্ত। অভাব যাকে গ্রাস করেছে তাকে আমরা কি বলি? অভাবগ্রস্ত। দারিদ্রগ্রস্ত, দারিদ্র যাকে গ্রাস করেছে তাকে আমরা কি বলি? দারিদ্রগ্রস্ত। নেশাগ্রস্ত, নেশা যাকে গ্রাস করেছে তাকে আমরা কি বলি? নেশাগ্রস্ত। ঠিক আছে, এই যে হতাশা যাকে গ্রাস করেছে হতাশাগ্রস্ত, প্রেম যাকে গ্রাস করেছে প্রেমগ্রস্ত। তো এই জিনিসগুলো কিন্তু আমরা দেখি। তাহলে এক্ষেত্রে গ্রাস করা, এক্ষেত্রে কিন্তু কোনো মুখস্থ করার ক্ষেত্রে এই গ্রাস করা জিনিসটা কিন্তু বুঝায় না। বুঝায়? বুঝায় না। তা না বুঝালে এটা কিন্তু এখানে হবে না, এখানে হবে না, হবে হবে না। তা মুখস্থ বানানে কিন্তু কোনটা হবে বলতো? মুখস্থ বানানে কোনটা হবে? খ। হ্যাঁ, এম এম রহমান স্যার, খ হবে, খ। বুঝছেন? এখানে হবে খ। তাহলে এখানে এই মুখস্থ এটা হবে না কখনই, এটা মাথায় গেঁথে রাখেন। মুখে থাকে যা, এখানে থাকা বোঝায়, আপনি দেখেন থাকাটাই কিন্তু বুঝায়। তাহলে আমরা যদি থাকাটা বুঝে, যেমন মুখে থাকে যা, আমার মুখের মধ্যে যা থাকে, তারপরে কি মুখস্থ? একদম ঠাড়া মুখস্থ করতে হবে। আমরা বলি না যে কোনো টপিক পড়ানোর সময় বলি একদম ঠাড়া মুখস্থ করবেন, স্যাররা বলে একদম ঠাড়া মুখস্থ করবেন। তার মুখে থাকে যা তাকে আমরা কি বলি? মুখস্থ। কণ্ঠে থাকে যা তাকে আমরা কি বলি? কণ্ঠস্থ। আত্মায় থাকে যা তাকে আমরা কি বলি? আত্মস্থ। তাহলে আপনার আত্মস্থ বানান দেখেন, এই যে দেখেন এইটাই হবে। দদর্শ নিচে ত। কণ্ঠে থাকে যা তাকে আমরা কি বলি? কণ্ঠস্থ। অবশ্যই এই থ, এটা হ না কিন্তু, এটাকে বলে থ। তা আত্মস্থ, কণ্ঠস্থ। মুখে থাকে যা মুখস্থ, দ্বারে থাকে যা দ্বারস্থ, নিকটে থাকে যা নিকটস্থ। মনে থাকবে তো? নিকটে থাকে যা সমান সমান নিকটস্থ, এই থ। তেমনি মুখে থাকে যা সমান সমান মুখস্থ। আর কখনো যেন এই মুখস্থ বানানটা আপনাদের ভুল না হয়, কারণ পরীক্ষার হলে গেলে কিন্তু আপনি এগুলো নিয়ে অনেক বিপদে পড়েন, বিশেষ করে মুখস্থ বানানটা নিয়ে। আর ভুল হবে? হ্যাঁ, শান্ত তিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। অবশ্যই সবার জন্যই, এটা শুধু আমাকে না, আপনাদের সবাইকে কিন্তু এই মাহে রমজানের শুভেচ্ছা কিন্তু জানিয়েছেন। তাহলে এই মুখস্থ বানানটা যেন আপনার পরীক্ষার হলে আর ভুল না হয়, মুখে থাকে যা সেটা আমরা বলবো মুখস্থ। এটা ক্লিয়ার? তাছাড়া শয়তাস্ত কোথায় বলে? যদি গ্রাস করা বোঝায় সেক্ষেত্রে দন্তস্বর সাথে ত বসে, শয়তাস্ত। যেমন দু একটা উদাহরণ যদি আমরা বলি, যেমন দেখো এই যে ঋণ, হতাশাগ্রস্ত, হতাশা যাকে গ্রাস করেছে তাকে আমরা কি বলবো? হতাশা। এখন এই হতাশাগ্রস্ত বানান কি? থ দেব না, এটা অবশ্যই ত, কারণ এটা গ্রাস করা বোঝায়। হতাশা যাকে গ্রাস করেছে হতাশাগ্রস্ত। এবার দেখো নেশাগ্রস্ত, আমি যদি নেশাগ্রস্ত বানানটা কি হবে? অবশ্যই দন্তস্বর সাথে ত হবে, থ হবে না কিন্তু, কারণ নেশা যাকে গ্রাস করেছে তাকে আমরা বলবো নেশাগ্রস্ত, হতাশাগ্রস্ত। ঠিক আছে, জরাগ্রস্ত, জরা মানে বার্ধক্য যাকে গ্রাস করেছে তাকে বলবো জরাগ্রস্ত। মনে থাকবে? ওকে, তাহলে এটা ক্লিয়ার তো? নিয়মটা ক্লিয়ার কিনা বলেন একটু, নিয়মটা ক্লিয়ার কিনা, যাতে আমরা এই ভুলটা না করি। এখন আসি, তাহলে এই মুখস্থ নিয়ে আর মনে হয় কোনো বিপদ আপনাদের ঘটবে না। এখন আসি জি, এটা ব্যবহার আমি বলেছি কোনো বফালা হবে না। এখন শ্রেণী বানানটা আমরা ছোটবেলা থেকে কিন্তু, শ্রেণী বানানটা আমরা ছোটবেলা থেকে দীর্ঘিকার দিয়ে লিখে আসছি। আসলে শ্রেণী, শুধু শ্রেণী বানানটা যখন লিখবেন তখন এখন এটা রস্বইকার দিয়ে লিখতে হবে, শ্রেণী বানান। হ্যাঁ, শ্রেণী কক্ষ এরকম বানানটা আছে, এটা হবে। তা আমি একটা সবাইকে বলি যে আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি টিচার হবেন না, হবেন কি? আপনাদের বলে অবশ্যই টিচার হন, হয় বিশেষ শিক্ষা ক্যাডারে হলেও আপনার জন্য প্লাস পয়েন্ট। আপনি হাই স্কুলের শিক্ষক হন, প্লাস পয়েন্ট। বেসরকারি কলেজের শিক্ষক হন, প্লাস পয়েন্ট। প্রচুর ছুটি আর ছুটি মানে প্রাইমারি স্কুলে চাকরি পান, তাও দেখবেন ছুটি আর ছুটি বছরে। আপনি দেখেন এই পবিত্র মাহে রমজান মাসের পুরো মাসটা জুড়েই আপনার ছুটি, তারপরও ছুটি, প্রায় 1.5 মাস ব্যাপী আপনার ছুটি ছুটি ছুটি। এই জন্য শিক্ষকতা পেশায় বাংলাদেশে একমাত্র চাকরি যেখানে ছুটিতে ভরপুর থাকে। বছরের ভিতরে দেখবেন 6 মাসে আপনি ছুটিতে কাটাবেন। এটা হলো যারা নিবন্ধনে চাকরি করবেন তারা বছরে ধরে নেন আপনার 50% ক্লাসে যাওয়ার দরকার হয় না। এক্ষেত্রে এই চাকরিটা মনে করেন বেশি করতে পারেন। আর মনে করেন যদি আপনারা ছুটি নিতে চান না, তাহলে অবশ্যই আমি বলবো তাদের ব্যাংকে জয়েন করেন। ব্যাংকে জয়েন করলে দেখবেন আপনি ঈদের আগের দিন ছুটি পাবেন আর ঈদের পরের দিন ছুটি পাবেন, 3 দিন পাবেন ছুটি। ঠিক আছে, এই জন্য 3 দিন পাবেন ছুটি। আর আপনি মনে করেন 3 দিন, তো আমি প্রতি সপ্তাহেই পাই,
ব্যাংকের চাকরি হলো সবচেয়ে কঠিন একটা বিষয়, চ্যালেঞ্জিং, যেখানে আপনি বাৎসরিক ছুটি পাবেন সবচেয়ে কম, আর সবচেয়ে বেশি ছুটি পাবেন আপনি যদি শিক্ষকতা পেশায় জয়েন করেন। দেখবেন স্কুল কলেজ বাংলাদেশে বন্ধর পর বন্ধ থাকে, নির্বাচন উপলক্ষে বন্ধ থাকবে, এবার কোনো ঘূর্ণিঝড় আসলে বন্ধ দিয়ে দেয়, তারপর কোনো হরতাল আসলে বন্ধ দিয়ে দেয়, মানে এক কথায় কোনো কিছু হইলে স্কুল কলেজ বন্ধ। ঠিক আছে, স্কুল কলেজ বন্ধ থাকে, বছরে 6 মাস বন্ধ পেতে হলে আপনি অবশ্যই একজন শিক্ষক হন যদি বন্ধ কাটাতে চান। শ্রেণী, এখন দেখেন শুধু স্যার প্রাণী বানানটা কি হয়, প্রাণী বানানটা কিন্তু আবার দীর্ঘইকার। শ্রেণী বানান রস্বইকার দিলেন, কিন্তু প্রাণী বানানটা কি স্যার রস্বইকার? না, আবার অনেকে ভুলে বলেন যে স্যার প্রাণী বানান মনে হয় যে রস্বইকার, না, প্রাণী বানানটা কিন্তু দীর্ঘইকার। এখন এই প্রাণী বানানটা রস্বইকার কখন হয়? যখন প্রাণীর সাথে কোনো শব্দ যুক্ত করবেন তখন, অর্থাৎ প্রাণী শব্দটা শেষে যদি আপনি কোনো শব্দ যুক্ত করেন তা সেক্ষেত্রে কিন্তু প্রাণী বানানটা রস্বইকার হয়ে যাবে। যেমন আপনি কোন ডিপার্টমেন্টে পড়েন, আমরা কিন্তু বলি যে আমি স্যার আমি প্রাণীবিদ্যা ডিপার্টমেন্টে পড়ি, এখন রস্বইকার হয়ে যাবে। প্রাণীর সাথে যখন বিদ্যা শব্দটা যুক্ত হবে, তাহলে এই প্রাণী শব্দ যখন বিদ্যা শব্দটা যুক্ত হলো তখন প্রাণীবিদ্যা এই বানানটা কিন্তু রস্বইকার হয়ে যাবে। তাহলে শুধু শ্রেণী বানান রস্বইকার, কিন্তু প্রাণী বানান দীর্ঘইকার, মনে থাকবে? উফ, ওকে। এখন দেখেন এই যে জিনিসটা খেয়াল করেন, আর এর সাথে আরেকটা দেখেন, এখন মন্ত্রিসভা গঠিত হলো, নতুন মন্ত্রিসভা, অনেক এলাকার মন্ত্রী, আপনার কোন কোন এলাকার মন্ত্রিত্ব পেয়েছেন দেখেন। সবচেয়ে মন্ত্রিত্ব কম পায় কোন এলাকা? মন্ত্রী উত্তরবঙ্গে, যেমন কুড়িগ্রাম, সাতক্ষীরা, সবসময় তারা বিরোধী দলই থাকে। আওয়ামী লীগ ক্ষমতায় গেলেও তারা বিরোধী দল, বিএনপি ক্ষমতায় গেলেও তারা বিরোধী দল থাকে। তো এই সমস্ত অঞ্চল থেকে মন্ত্রিত্ব তো তেমন একটা পাওয়া যাচ্ছে না। কার কার এলাকা থেকে মন্ত্রী? নোয়াখালী থেকে এবার মনে হয় সবচেয়ে কম মন্ত্রিত্ব মনে হয় দেওয়াই হয়নি, অনেক এলাকায় মন্ত্রিত্ব পান নাই। তবে মন্ত্রিত্ব বানানটা নিয়ে আপনারা অনেক বিপদে পড়েন। তাই দেখেন মন্ত্রী বানানটা, এই যে দেখেন মন্ত্রী বানানটা কিন্তু শুধু মন্ত্রী বানান দীর্ঘইকার। মাথার ভিতরে গেঁথে রাখবেন যে যদি আপনার শুধু মন্ত্রী শব্দটা ব্যবহার করেন, এই মন্ত্রী বানানটা অল টাইম রস্বইকার হবে, অল টাইম রস্বইকার। আপনার ক্লাস করতেছেন, এই যে কষ্ট করে আমরা ক্লাস নিচ্ছি প্রতি বছরই, কিন্তু রমজানে আল্লাহ আমাদের এই যে এবছর আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, ঠিক আছে, এর ভিতরে অনেকেই মনে করেন এই পৃথিবী মায়া ছেড়ে কিন্তু চলে গেছেন আমাদের। এই জন্য বলবো যে সবাইকে বলবো যে সবাই এই যে প্রতি বছর আমরা কষ্ট করে ক্লাসগুলো নিচ্ছি আপনাদেরকে ফ্রি ফ্রি, আপনার বিনিময়ে আমরা চাই কি যে একটু শেয়ার চাই, একটা রিয়াকশন ইউজ করেন, আর একটু শেয়ারটা বলে আর কিছুই না। আপনি শেয়ার যদি টাইমলাইনে রেখে দেন, এই জব মেডিসিন সম্পর্কে আপনার যে জানতো না তিনিও জানলো যে না সেরির সময় উঠে একটা মানে প্রতিদিন রোজা রাখাটা হবে। অনেকে মানে একটা থাকবেন যে না আমি রোজাও রাখবো এবং আমি কি করব, আমি ক্লাসগুলো করব, যেন এই রমজানে আমি কোনো অবস্থাতে আমি পড়াশোনা মিস করব না। ঠিক আছে, তাই সবাই একটু রিয়াকশন ইউজ করবেন এবং ক্লাসটা শেয়ার দিয়ে রাখবেন। আগামীকাল মামিনুল স্যার আপনাদের ক্লাসটা নেবেন। তা মন্ত্রী বানটা দীর্ঘিকার, শুধু মন্ত্রী বান দীর্ঘিকার। এখন মন্ত্রী যখন মনে রাখবেন, এই মন্ত্রীর সাথে যদি কোনো কিছু যুক্ত করেন, কোনো কিছু, যেমন মন্ত্রীর সাথে যদি আপনি তয় বয় প্রত্যয় যদি যুক্ত করেন, তাহলে কিন্তু দেখবেন এই মন্ত্রিত্ব বানাটা কিন্তু রস্বইকার হয়ে যাবে। যখন দেখেন এই দেখেন মন্ত্রিত্ব, আপনি এলাকায় কি কোনো মন্ত্রিত্ব পেয়েছে, আপনি এই জিনিসটা বলতেন, মন্ত্রিত্ব বানানটা কিন্তু রস্বইকার হয়ে যাবে। দেখছেন, খেয়াল করেন মন্ত্রিত্ব বানানটা কিন্তু অবশ্যই অবশ্যই রস্বইকার হয়ে যাবে, মন্ত্রিত্ব। দেখছেন, আবার যদি আমি বলি স্বামী, শুধু স্বামী বানানটা কিন্তু দীর্ঘইকার হয়। অনেক মেয়েরা বিয়ে করে, বিয়ের পর তাদের এক পিস স্বামী হয়। কয় পিস স্বামী হয়? বিয়ের পর মেয়েদের এক পিস কিন্তু স্বামী হয়। আবার এই 14ই ফেব্রুয়ারি গেল, ঠিক আছে, অনেকে কিন্তু যেগুলো আছে অনেকের আছে এবার নাম দিছে কি প্রেমিক, এগুলো কিন্তু স্বামিক না, এগুলো বৈধ না, এগুলো অবৈধ। তাই এই যে স্বামী যদি বৈধ কাগজপত্র থাকে তাহলে সে স্বামী হয় একজন। তার এর সাথে স্বামীর সাথেও যদি আপনি তয় বা প্রত্যয় যুক্ত করেন তাহলে স্বামী কিন্তু একদম টাটকা সোজা হয়ে যাবে, একদম স্বামিত্ব বানান রস্বইকার হয়ে যাবে। দেখছেন, মন্ত্রিত্ব স্বামিত্ব। আবার আপনি শুধু দায়ী, যে আপনি এ ব্যাপারে দায়ী, আপনার এই দায় এড়াতে পারেন না, আপনি এ ব্যাপারে দায়ী, শুধু দায়ী বানান কিন্তু দীর্ঘইকার। যখন এর সাথে তয় বা প্রত্যয় যুক্ত করবেন তখন আপনার দায়িত্বটা কিন্তু বেড়ে যাবে, অবশ্যই সেটা রস্বইকার হয়ে যাবে। আবার আমরা বলি কৃতি, আপনি একজন কৃতি ছাত্র বা কৃতি ছাত্রী, এই যে বলি কৃতি বানান কিন্তু রস্বইকার। এটা যদি তয় বা প্রত্যয় যুক্ত করি তাহলে অবশ্যই কিন্তু কৃতিত্ব বানানটা আপনার কিন্তু অবশ্যই অবশ্যই কৃতিত্ব বানানটা রস্বইকার সহিত হতে হবে। আবার অনেকের আছে সখী, অনেক মেয়েদের একটা বান্ধবী থাকে তাকে আবার সখী বলি। যেমন আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার কি ছিল, তার সখী ছিল ললিতা, তারপর সখী ছিল কে, বিশাখা। ঠিক আছে, এই সখী, শুধু সখী শব্দটা যখন ব্যবহার করবেন তখন অবশ্যই সেটা দীর্ঘইকার দিয়ে ব্যবহার করবেন। তবে এটা যখন সখিত্ব বানানটা হবে তাহলে অবশ্যই আপনাকে এই রস্বইকার দিতে হবে, সখিত্ব। তো বানানটা খেয়াল করেন একটু, দ্রুত 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 দ্রুত। ওই আর একজন পীর কামেল হজরত মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন,
ওরে তোমার পীর বানান ভুল, হজরত বানান ভুল। দেখেন দুইটা বানান ভুল পাইলাম, পীর বানান ভুল, হজরত বানান ভুল। এই পীর বানানটা লিখবেন পয়রশিকের পীর আর পীর, কারণ পীর আরবি শব্দ, সুতরাং পীর বানান রস্বইকার। হজরত বানানটা হ বর্গীয় জ র ত, কারণ কোন বিদেশ শব্দ বানানে এই অন্তস্থ জ ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে আমরা বর্গীয় জ ব্যবহার করবো। তার দুইটা বানান শিখিয়ে দিলাম, পীর বানান আর একটা হজরত বানান। লিখেছেন সবাই? গুড। তবে এই নিয়মের স্যার কি কোনো ব্যতিক্রম নাই? অবশ্যই আছে, এই নিয়মের ব্যতিক্রম আছে। তাহলে আমরা শুধু মন্ত্রী বানান ভালো করে আবার খেয়াল রাখো, শুধু মন্ত্রী বানান ভাইয়ারা আপুরা কি দীর্ঘইকার, যখন তয়বা প্রত্যয় যুক্ত করবো তখন মন্ত্রিত্ব বানানটা অস্বীকার হয়ে যাবে। শুধু স্বামী বানান যখন লিখবো আমরা দীর্ঘার থাকবে, যখন তয়বা প্রত্যয় যুক্ত করবো স্বামিত্ব বানানটা অস্বীকার হয়ে যাবে। শুধু দায়ী বানানটা যখন লিখবো দায়ী বানানটা তখন দীর্ঘার, যখন তয়বা প্রত্যয় যুক্ত করবো দায়িত্ব বানানটা রস্বীকার হয়ে যাবে। শুধু কৃতি বানান যখন লিখবো দীর্ঘার হয়ে যাবে, আর যখন কৃতিত্ব সহিত আপনার চাকরিটা হয়ে যাবে তখন অস্বীকার হয়ে যাবে। শুধু সখী বানানটা দীর্ঘার হয়ে যাবে, আর যখন সখিত্ব বানানটা তখন অবশ্যই রস্বীকার হয়ে যাবে। ক্লিয়ার? লেখা শেষ হলে ডান লিখবা, লেখা শেষ হলে দ্রুত দ্রুত। আমাদের 4:41 বেজে গেছে, কিন্তু আপনারা আমার একটু স্মরণ করাই দিয়েন, আমাদের ঢাকায় কিন্তু 4:12 কিন্তু আমাদের 4:12 কিন্তু আমাদের সেরি শেষ সময়, এটা খেয়াল রাখবেন সবাই। লিখছেন? ওকে স্যার, এই নিয়মের কোনো ব্যতিক্রম নাই? হ্যাঁ, আপনারা জানেন যে স্যার এই নিয়মের কিন্তু একটা ব্যতিক্রম আছে। স্যার ব্যতিক্রমটা কি? এই নিয়মের কিন্তু একটা ব্যতিক্রম আছে, বলেন তো ব্যতিক্রমটা কি? এই নিয়মের ব্যতিক্রম হলো, দেখেন আমরা যদি বলি কুমারী মেয়ে, প্রত্যেক ছেলে সবসময় খোঁজে কুমারী মেয়েদের, একটা কুমারী মেয়ে খোঁজে। তা কুমারী মানে যে মেয়েটার বিবাহ হয়নি তাকে আমরা কুমারী মেয়ে বলি। তা কুমারী এর সাথে যদি তয় বা প্রত্যয় যুক্ত করবো, এই কুমারিত্ব কোনো চেঞ্জ হবে না। এই কুমারিত্ব এখানে কোনো চেঞ্জ আসবে না, এটা এটা কুমারী বানানো দীর্ঘইকার আর কুমারিত্ব বানানো দীর্ঘইকার, এটা কিন্তু ব্যতিক্রম এই নিয়মের। শুধু নারী বানান আমরা যখন লিখবো নারী, কিন্তু যখন এই নারী বানানটা দীর্ঘ, যখন তয় বা প্রত্যয় যুক্ত করব নারীত্ব, এই বানানটায় কোনো আমাদের চেঞ্জ করা যাবে না। তা নারীত্ব কুমারিত্ব। আমরা সতী নারী আমরা সবাই খুঁজি সতী, কিন্তু সতী পুরুষ কোনো মেয়ে খোঁজে না। এই সতী বানানটা কিন্তু দীর্ঘিকার থাকে, যখন তয় বা প্রত্যয় যুক্ত করব এই সতীত্ব বানানটা কিন্তু আমাদের দীর্ঘার হয়ে যাবে। তাহলে নারীত্ব কুমারিত্ব সতীত্ব, দেখে খেয়াল রাখেন, এগুলো হলো নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ। কুমারী এটা নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ, দীর্ঘের হবে। নারী এটাও নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ, দীর্ঘের হবে। সতী এটাও নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ, এগুলো কোনো চেঞ্জ আসবে না। এর সাথে যতই আমরা তয় বা প্রত্যয় যুক্ত করি এক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ আসবে না, এটা অবশ্যই এটা দীর্ঘইকার দিয়েই লিখবে। লেখা শেষ? এটা নারীত্ব কুমারিত্ব সতীত্ব লিখছেন? লিখছেন? হ্যাঁ লিখছেন 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 তো? ওকে, আমাদের 5:10 ফারজানা মিমিল তিনি লিখছেন আমাদের 5:10। বাহ, আমি খেয়েছি, আমি সেরি খেয়েছি, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। আপনারা কিন্তু শেয়ার করতেছেন না, দেখছি কে কটা শেয়ার করছে। রমজান মাসে একটু শেয়ার করেন, শেয়ার করলে মনে মনে ভাবে যে শেয়ার করলে তো স্যারদের ফ্যান ফলোয়ার বাইরে যাইব, তাই না? এই কথা অনেকে ভাবেন। তাহলে এই নিয়মটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। দেখেন এখানে আরেকটা নিয়ম, এর ভিতর আরেকটা নিয়ম আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, সেটা হলো এই যে মন্ত্রী বা শব্দটা, এই মন্ত্রীর কাছে আবার একটু যাই। দেখেন মন্ত্রী, এই যে মন্ত্রী, এখন এই মন্ত্রী যদি কোনো শব্দের প্রথমে বসে, খেয়াল রাখবেন, মন্ত্রী যদি কোনো শব্দের প্রথমে বসে তাহলে অবশ্যই মন্ত্রী বানানটা রস্বীকার হয়ে যাবে। তাই নিয়মটা লেখেন, মন্ত্রী কোনো শব্দের প্রথমে বসলে মন্ত্রী বানানটা রস্বীকার হয়ে যাবে। তাহলে মন্ত্রী কোন শব্দের প্রথমে বসলে মন্ত্রী বানানটা রস্বীকার হয়ে যাবে, তবে শুধু মন্ত্রী বানানটা দীর্ঘার। যেমন মন্ত্রী সভা যে গঠিত হইল, এই যে দেখো মন্ত্রী, এই মন্ত্রী এই শেষে কিন্তু যুক্ত হলো সভা। আমি বলেছি মন্ত্রীর সাথে যদি কোনো শব্দ যুক্ত হয় তাহলে এই মন্ত্রী বানানটা রস্বীকার হয়ে যাবে। তাহলে মন্ত্রিসভা বানানটা খেয়াল করো, মন্ত্রিসভা। এবার দেখো মন্ত্রী বর্গ, এই মন্ত্রী বানানটা আবার রস্বীকার হয়ে যাবে। দেখো মন্ত্রী বর্গ। আবার কি বলতে পারি? মন্ত্রী পরিষদ। দেখো মন্ত্রী বর্গ, মন্ত্রী পরিষদ, মন্ত্রী পরিষদ, মন্ত্রী পরিষদ। আবার মন্ত্রী পর্ষদ, মন্ত্রী পর্ষদ, মন্ত্রী পর্ষদ। খেয়াল দেখছেন, মন্ত্রী পর্ষদ, মন্ত্রিসভা, মন্ত্রীবর্গ, মন্ত্রী পরিষদ, এই বানানগুলো কিন্তু রস্বীকার হয়ে যাবে। ক্লিয়ার সবাই? এটা বলেন তো, মনে থাকবে তাড়াতাড়ি তাড়াতাড়ি।
কি লিখছেন স্যার? আপনার পরিমণি তো কুমারী নয়। এইটা কোনো কথা? এটা কোনো কথা কইলেন আপনারা? তাহলে এই দেখেন বানানটা কি কত সুন্দর না? তার শুধু মন্ত্রী বানানটা দীর্ঘার, কিন্তু আপনি মন্ত্রিসভা বানান লিখবেন, মন্ত্রী বর্গ লিখবেন, মন্ত্রী পরিষদ লিখবেন, মন্ত্রী পর্ষদ লিখবেন, এগুলো সবই কিন্তু রসইকার হয়ে যাবে। আশা করি এই নিয়মটা বুঝতে পেরেছেন। হ্যাঁ, আপনার আর একটা জায়গায় ভুল করেন, এই যে খ্রিস্টান, খ্রিস্টাব্দ, খ্রিস্টপূর্ব, খ্রিস্টীয়, খ্রিস্টীয়, এই বানানগুলো কিন্তু আপনারা ভুল করেন। ঠিক আছে, কারণ বাজারে গাইডে ভুল থাকে। আর আপনাদের জন্য সুখবর হলো যে আমাদের আর এক সপ্তাহের ভিতরে চলে আসবে, আজকের ভিতরে আমাদের চলে যাবে কেরিয়ার প্লাস বাংলা বইটা, একদম প্রেসে চলে যাবে। আর কেরিয়ার প্লাস বাংলা বইটা কিন্তু আমাদের একদম নতুন আপডেট তথ্য সব মানে একদম ভিডিও করে দিছি। আমি অনেকদিন ব্যস্ত ছিলাম, যে একদম সেখানে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য সব ভিডিও ক্লাস অ্যাড পাবেন। আপনি যে কোনো টপিকে ঢুকবেন, কিউআর কোড স্ক্যান করলেই আপনি ভিডিও ক্লাস দেখতে পারবেন। সুতরাং কেরিয়ার প্লাস বাংলা বইটা যারা ওয়েট করতেছিলেন তারা খুব শীঘ্রই হাতে পেয়ে যাবেন বইটা। আর যারা আমাদের এখানে আছেন, যারা আমাদের ভর্তির জন্য যারা যোগাযোগ করবেন, আমাদের অবশ্যই হটলাইন নাম্বারে কল দিয়ে প্রতিদিন রাত 8টা পর্যন্ত আমাদের হটলাইন খোলা থাকবে। এখন দেখেন আমাদের খ্রিস্টান বানানটা একটু খেয়াল করেন। খ্রিস্টান বানান, খ্রিস্টান, খ্রিস্টান, খ্রিস্টান। এই দেখেন খ্রিস্টান বানানটা, এই যে দেখেন মূর্ধন্য ব্যবহার করবেন খ্রিস্টান বানান। তেমনি খ্রিস্টাব্দ, এই খ্রিস্টাব্দ বানানটাও আপনি মূর্ধন্য ব্যবহার করবেন। খ্রিস্টান, খ্রিস্টাব্দ। তারপর দেখেন খ্রিস্টপূর্ব, খ্রিস্টপূর্ব, খ্রিস্ট, এটা মূর্ধন্য ব্যবহার করবেন। খ্রিস্টান, খ্রিস্টাব্দ, খ্রিস্টপূর্ব। আবার দেখেন খ্রিস্টীয়, খ্রিস্টীয়, এই বানানগুলো মূর্ধন্য স দিয়ে লিখবেন। মানে এগুলো আপনারা মনে করেন স্যার এগুলো তো কতবার আমরা দন্ত স দিয়ে লিখেছি, তার হিসাব নেই। তবে এই বানানগুলো আমি অবশ্যই বলবো, আপনারা কি করবেন, সব কি করবেন, সবগুলো মূর্ধন্য স দিয়ে লিখবেন, মনে থাকবে তো? তাহলে আমরা দেখেন খ্রিস্টান বানানটা অবশ্যই মূর্ধন্য স, খ্রিস্টাব্দ বানানটা অবশ্যই মূর্ধন্য স ব্যবহার করবেন, খ্রিস্টপূর্ব এই বানানটা মূর্ধন্য স ব্যবহার করবেন, এবং খ্রিস্টীয় বানানটাও এই মূর্ধন্য স ব্যবহার করবেন। এটা কখনোই আপনারা দন্ত স ব্যবহার করবেন না। বুঝছেন তো সবাই? হ্যাঁ, এই তো গুড গুড, সবাই গুড, ওকে, ভেরি গুড। স্যার ককটেল সিরিজের মতো করছেন নাকি স্যার? ককটেল মকটেল এগুলো আমি জানি না, কোনটা অ্যাটম বোমা আর কোনটা ককটেল, এটা আমি নামই শুনলাম প্রথম, ককটেল। ঠিক আছে, প্রত্যেকটা কেরিয়ার প্লাস বাংলা বই পড়তে হয় অধ্যায় ভিত্তিক, প্রত্যেকটার ভিতরে একটা করে আপনি একদম ভিডিও ক্লাস পাবেন আমার একদম। তাহলে আপনি মনে করেন সমাস পড়তে যাবেন, সমাসের ভিডিও পাবেন, ওর ভিতরে সমাসের ভিডিও আছে অনেকগুলো। আপনি কারকের ক্লাসটা করতে যাবেন, কারকের প্রত্যেকটা টপিকের জন্য একটা একটা করে দেখবেন যে ভিডিও দেওয়া আছে। তো বইটা পড়তে অনেক ভালো লাগবে এবং অনেক নির্ভুল করার চেষ্টা করেছি এবার কেরিয়ার প্লাস বাংলা বইটা। আপনি হাতে পাইলে বুঝে যাবেন যে বইটার কত সুন্দর। তাহলে আমাদের দেখেন অনেকগুলো সূত্র কিন্তু আমরা শিখে গেলেছি। তো এখানে একটা জিনিস দেখেন, এই বানানটা আমাদের অনেকে বিপদে পড়ে, নিচের কোনটি শুদ্ধ। এখানে আপনারা অনেকে আছেন রূপসী, নিজেকে দাবি করেন, অনেক মেয়েরা সাধারণত, প্রত্যেক মেয়ে চায় সে বলে যে সে একদম রূপসী তার কাছে। তবে অবশ্যই রূপসী দেখবেন, মেয়েদের যদি একটা চাকরি থাকে তার হাজবেন্ডের কাছে তার বউ অলওয়েজ রূপসী থাকে। আর আপনি যদি ছেলেদের ক্ষেত্রে বলি, ছেলেদের যদি সরকারি একটা চাকরি থাকে তাহলে বউদের কাছে সে অল টাইম হ্যান্ডসাম। আমার হাজবেন্ড একদম অলওয়েজ হ্যান্ডসাম, ইয়ং, পুরো একদম কি ওজিলের মতো, ক্রিকেট মানে ফুটবলার বিশ্বের ওজিলের মতো, তার একদম একদম মানে সালমান খান, পুরো শাহরুখ খান তার চোখে। বুঝছেন? আপনার যদি একটা চাকরি থাকে তাহলে আপনি সালমান খান আপনার বউয়ের চোখে, প্রেমিকের চোখে। আর যদি দেখেন আপনার চাকরি না থাকে, আপনি যতই স্মার্ট সুদর্শন হন না কেন, আপনি একদম হিরো আলমের মতো আপনার কাছে, আপনার বউর কাছে আপনি থাকবেন হিরো আলম। আর দেখেন আপনি মেয়েদের ক্ষেত্রে বলি, যদি আপনার একটা জব থাকে, চাকরি থাকে, তার হাজবেন্ডের কাছে আপনি অল টাইম রূপসী, অল টাইম কি আপনি রূপসী, তার ধারে কাছেও অন্য কোনো মেয়ের কোনো বেল নাই। তো এবার দেখি রূপসী কারা। এখানে প্রকৃত রূপসী আছেন কয়জন? আপনারা প্রকৃত রূপসী কয়জন আছেন বলেন তো? রূপসী বানানে কয়জন আছে স্যার বলেন তো? এখানে নিচের কোনটি রূপসী? রূপসী বানান কোনটা শুদ্ধ? রূপসী বানান কোনটা? হ্যাঁ, রূপসী কোনটা? অনেকে বলছে স্যার ক নাম্বার রূপসী। এই জিনিসটা একটু মনে করেন যে এখানে রূপসী বানানটা খেয়াল করেন, এই র একটা এভাবে দেয়, আর একটা রয়ের ক্ষেত্রে আমরা এভাবে দিই। এই জিনিসটা এইভাবে যেটা এভাবে যে টান দিয়ে এভাবে থাকে এটাকে বলে দীর্ঘকার, আর এভাবে যেটা থাকে এটাকে বলে আমরা রস্যকার। এই দুটো পার্থক্য হলো এখানে। তো এখানে জান আমরা রূপালী বানানটা যখন লিখতে যাই, রূপালী বানানটা কি হবে দেখো, রয় এটা হবে রয় রস্যকার রু,
পয়াকারে পা লয় রস্যিকারে লি রূপালী, এটা রূপালী বান। এখন রূপালী বানটা আপনি চাইলে এই রস্যকার দিয়ে লিখতে পারেন, রস্যকার রু পয়াকারে পা লয় রস্যিকারে লি রূপালী। তা এটাও রূপালী বানান শুদ্ধ, এটাও রূপালী বানানটা শুদ্ধ, কিন্তু বাজারে গাইডে কিন্তু রূপালী বানানটা এভাবে লেখা আছে, দেখবা রূপালী, কোন বই এটা দেয়া আছে, আবার কোন বই রূপালী বানানটা শুদ্ধ এভাবে দেয়া আছে। এগুলো কিন্তু ভুল, ভুল না বলো? এখানে রূপা, মেয়েরা রূপার অলংকার ব্যবহার করে, এই রূপা বানানটা কিন্তু রয়স্যকের রু পয়াকার পা রূপা, মনে থাকবে। তা রূপা এর সাথে আলী যুক্ত হলো প্রত্যয়, তা আলী যুক্ত শব্দে বানান রস্যিকার হয়, এক্ষেত্রে রূপা বানানটা এটাই শুদ্ধ। কখনো রূপা বানানটা আপনি এই রয় দিগের রু পয়কার পা এটা ব্যবহার করতে পারবেন না, বা রূপা বানান রয় দিগের রু পয়কার পা রূপা এটা ব্যবহার করতে পারবেন না। ক্লিয়ার? তাহলে রূপসী বানানটা কোনটা সঠিক হলো আমাদের? লিখছেন? মনে থাকবে। তাহলে এই রূপসী বানানটা অবশ্যই এই গ নাম্বার যারা টিক দিয়েছেন তারাই প্রকৃত রূপসী পেয়ে গেলাম আমি। তা রূপসী রয় দিগের রূপ পদ রন্তস্বয় রস্যকে রূপসী হয়ে গেল। হ্যাঁ, রূপসী বান লিখছেন স্যার, রূপসী নাই বলে একটা জামাই নাই। তা রূপসী বান রয় দীর্ঘের রূপ, রয় দীর্ঘ রূপসী বানে রয় দীর্ঘ রূপ, রূপ এই যে রূপে তোমার আগুন জ্বলে, এই যে অনেকে রূপে আবার আগুনও জ্বলে। তুমি দেখো না, কিছুদিন আগে দেখতাম রূপে কি করে, ডিম ভেজে খায়, অনেকে দেখে রূপে ডিমও ভাজে। তো এই যে রূপে ডিম ভেজে খায় যারা, এই যে রূপ, তা রূপে তোমার আগুন জ্বলে, এই রূপ বানা রয় দিকে রূপ, রূপ এই রূপ বানাটা কখনোই রস্যকর হবে না। স্যার প্রতিমন্ত্রী এটা কি ঠিক আছে? না, প্রতিমন্ত্রী, হ্যাঁ ওটা তো ঠিকই আছে, প্রতিমন্ত্রী ওটা তো প্রতি, ওটা তো মন্ত্রী শব্দের আগে না, ঠিক আছে। প্রতিমন্ত্রী, প্রতিমন্ত্রী এই যে দেখো প্রতিমন্ত্রী, মন্ত্রী যদি কোনো শব্দের শেষে বসে, শেষে বসলে কিন্তু দীর্ঘইকারী হবে। এই যে দেখো প্রতিমন্ত্রী, যেমন প্রধানমন্ত্রী, 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 এই প্রধানমন্ত্রী বানানটা দীর্ঘের হবে, কারণ মন্ত্রী যখন কোনো শব্দের শেষে বসবে তাহলে কিন্তু সেটা দীর্ঘের হয়ে যাবে। মন্ত্রী যখন কোনো শব্দের শেষে বসে তখন সেটা কি হয়ে যায়, তখন সেটা দীর্ঘিকার হয়ে যায়, কিন্তু এটা খেয়াল রাখবেন। তাহলে মন্ত্রী যখন প্রথমে, আমি বললাম মন্ত্রী যে শব্দটা প্রথমে বসলে কিন্তু রস্যইকার হয়ে যায়, কিন্তু মন্ত্রী যখন শেষে বসবে তখন অবশ্যই সেটা দীর্ঘের হবে। প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এগুলো কিন্তু অবশ্যই দীর্ঘইকার ব্যবহার করতে হবে। তাহলে বুঝতে পেরেছে মনে হয় অলরেডি, তার রূপসী হয়ে গেল। আচ্ছা, এখানে আমরা কিছু বানান আমি শিখিয়ে দিই। এখান থেকে কি বলবেন, নিচের কোনটি শুদ্ধ, নিচের কোনটি শুদ্ধ? নিয়মটা আমরা অনেকে বুঝি যে, এই যে দেখেন এখন এই যে 21শে ফেব্রুয়ারি আসতেছে, গভীর শ্রদ্ধাঞ্জলি অনেকেই জানাবে ভাষা শহীদদের প্রতি। তা এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে ভাষা শহীদ, শহীদ বানান, শহীদ কিন্তু আরবি শব্দ, তাই শহীদ আরবি শব্দ হলে শহীদ বানানটা রস্যইকার দিয়ে লিখবেন। আমরা কিন্তু আগে, আমি ছোটবেলা থেকে এই শহীদ বানান এভাবে লিখতাম, হ্যাঁ, শহীদরা অমর হোক, যেমন শহীদ ওসমান হাদি শব্দটা আমরা ব্যবহার করি, তো সেক্ষেত্রে কিন্তু শহীদ ওসমান হাদি শব্দটা ব্যবহার করলে সেক্ষেত্রে এই শহীদ বানটা কিন্তু দীর্ঘার দেওয়া যাবে না, শহীদ বানটা অবশ্যই আমাদের রস্যইকার দিয়ে লিখতে হবে, কারণ শহীদ হলো আমাদের আরবি শব্দ। তো এক্ষেত্রে এরকম আরো কিছু বানান আছে যেগুলো বিদেশি শব্দ বানানে সবসময় রস্যইকার ব্যবহার করতে হয় আমাদের, হ্যাঁ। তা শ্রদ্ধাঞ্জলি বানানটা কিন্তু কখনই আপনি দীর্ঘা দিয়ে লিখবেন না, কারণ অঞ্জলিযুক্ত শব্দের বানানে সবসময় রস্যইকার হয়, অঞ্জলিযুক্ত শব্দের বানানে সবসময় রস্যইকার হয়। শ্রদ্ধাঞ্জলি, পতঞ্জলি, জলাঞ্জলি, প্রেমাঞ্জলি, পুষ্পাঞ্জলি, এগুলো খেলা। শ্রদ্ধাঞ্জলি এই বানানটা কিন্তু অনেক চাকরি পরীক্ষা আসে, তাই এই পতঞ্জলি দেখেন, পতঞ্জলি, তা এটা সমস্যায় মানে সবাই কি করবেন, রস্যইকার ব্যবহার করবেন। তা শ্রদ্ধাঞ্জলি, পতঞ্জলি, পুষ্পাঞ্জলি, জলাঞ্জলি, প্রেমাঞ্জলি, এক কথায় অঞ্জলিযুক্ত যত বানান পাবেন আপনি সব বানানটাই রস্যইকার দিয়ে দিবেন, মনে থাকবে তো? হ্যাঁ, ইয়াসমিন শাবনাজ তিনি ব্যাং বানানটাও লিখেছেন। তা আপনারা অনেকে কিন্তু এই বানানটাও কিন্তু অনেকে পারেন না, ব্যাং বানানটা। ছোট ছোট বাচ্চাদের আপনারা শেখান, এইভাবে ব্যাং বানানটা শিখে আসছে আমরা ছোটবেলা থেকে। আসলে ব্যাং বানানটা ভুল, কারণ স্বাভাবিক উচ্চারণে আমরা অনুস্বার ব্যবহার করব, আর যখন অনুস্বারের সঙ্গে যখন কোনো স্বরধ্বনি যুক্ত হবে সেক্ষেত্রে আমরা ও ব্যবহার করব। তো ব্যাং এটা স্বাভাবিক একটা বানান, তা ব্যাং বানানটা স্বাভাবিক উচ্চারণে আমি কি এখন অনুস্বার দিব নাকি ও দিব? কখনোই আমি ও দিব না, কারণ এই বানানটা ভুল। তাহলে ব্যাং বানানটা কি হবে স্যার? এই ব্যাং বানানটা অনুসার, এই হলো ব্যাং, যেটা লাফিয়ে লাফিয়ে চলে। আর যে ব্যাংকে টাকা পয়সা রাখে ওটাও স্বাভাবিক উচ্চারণ, ওই টাকা পয়সা রাখার ব্যাংক এটা, হ্যাঁ, ওটাও ব্যাংক। তাহলে ব্যাং বানান আবার দেখেন স্বাভাবিক উচ্চারণ, রং, র অনুস্বার, রং। রং বানানটা এই আমি কি উমো দিব নাকি অনুস্বার দিব, এরকম আমরা বিপদে পড়ি। স্যার আমার রং বানানটা কি করব? তা রং বানানটা আমরা কিন্তু এভাবে লিখবো, র উমো রং,
না, রং বানানটা আমরা এভাবে লিখবো না। তা রং বানান শুদ্ধ কি? র অনুস্বার রং। দেখছেন? এই যে ঢং, এই যে ঢং স্বাভাবিক উচ্চারণ। এখন ঢং বানানটাকে আপনি কি লিখবেন? তুমি ঢং করো কেন, এই ঢং বানানটি এটা দিব না, ঢং বানান এটা দেব, এটা হবে ঢ অনুস্বার ঢং। আবার আপনি শিং মাছ খাবেন, শিং স্বাভাবিক উচ্চারণ, তা স্বাভাবিক উচ্চারণ শিং বানান কি উম হবে? কখনোই না। তাই শিং বানানটা অবশ্যই কি হবে? তাল অবশ্যই হচ্ছে অনুস্বার। ঠিক আছে। এখন যদি দেখেন কোনো অনুস্বারের সঙ্গে যখন স্বরধ্বনি যুক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই উম ব্যবহার করবেন যখন কোনো স্বরধ্বনি যুক্ত হবে। যেমন আপনি যদি বলেন যে স্যার আমি রাতে যখন ঘুমাই আমার লুঙ্গি খুলে যায়, অনেক ছেলেদেরই অভিযোগ থাকে যে তাদের লুঙ্গি ঠিক থাকে না। তা লুঙ্গি, এখন লুঙ্গি বানানটাকে অনুস্বার দিয়ে হবে না, লুঙ্গি রস্বইকার আসতেছে, লুঙ্গি এই যে শেষে স্বরধ্বনি আসতেছে এই রস্বই, তা লুঙ্গি বানানটা অবশ্যই রস্বইকার, তাই না? আওয়ামী লীগের সময় আমরা একটা শব্দ শুনতাম জঙ্গি, তা জঙ্গি শেষে স্বরধ্বনি আসতেছে, সুতরাং জঙ্গি এই শব্দটা কিন্তু অবশ্যই রস্বইকার হবে, জঙ্গি। তা লুঙ্গি জঙ্গি, দেখছেন? আমার বলি এই বঙ্গ 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 অ আসতেছে, সুতরাং বঙ্গ বানানে উমগায়ঙ্গ হবে, বঙ্গ। এ রঙ্গ, রঙ্গ র উমগায়ঙ্গ, র উমগায়ঙ্গ রঙ্গ। যে এই সঙ্গ বা সঙ্গী, স উমগায়ঙ্গ সঙ্গ অথবা সঙ্গী, এরকম। ঠিক আছে। তাহলে আমরা যদি স্বাভাবিক উচ্চারণে সবসময় আপনি অনুস্বার ব্যবহার করবেন, অনুস্বারের সঙ্গে যখন স্বরধ্বনি যুক্ত হবে সেক্ষেত্রে আমরা উম ব্যবহার করব। তাই রং বানানটা আপনারা একটু শিখে গেলেন, ব্যাং বানানটাও আপনারা শিখে গেলেন একটু। মনে থাকবে? আপনারা হাসতেছেন কেন? মোট কথা এককভাবে অনুস্বার ডেইলি ফ্রি ক্লাস হবে, এই টাইমে ডেইলি ফ্রি ক্লাস হবে। তোমরা হাসতেছো কেন ফুল মিয়া? টাইম শেষ হয়ে যাবে, পানি খাইতে গেলাম। 4:56 বাজে, হ্যাঁ এখনো সময় আছে, পানি খাবেন, বেশি বেশি পানি খাবেন, হ্যাঁ? আর এগুলা একটু খেয়াল করবেন। একটু পানি দিও। বুঝতে পেরেছেন? ব্যাং বানান, রং বানান। স্যার সঙ্গী, এটাকে ভুল না, সঙ্গী বানান ভুল হবে কেন? সঙ্গী তো এমনি তৎসম শব্দ, তার সঙ্গী বানান তো এটাই। তবে খেয়াল করেন যদি সন্ধি গঠিত শব্দ হয় তাহলে কিন্তু আবার ভেজাল আছে, এই নিয়মের ভেজাল কিন্তু আছে। আপনি স্বাভাবিক কোনো কিছু উচ্চারণ করবেন তার কাছে অনুস্বার ব্যবহার করবেন, এক কথায় অনুস্বার সঙ্গে যখন স্বরধ্বনি চলে আসবে তখন উম ব্যবহার করবেন। তবে আরেকটা জিনিস খেয়াল রাখেন, স্যার এই সঙ্গীত বানানটা নিয়ে বিপদে পড়ে আপনারা। সঙ্গীত বানান কি এটা নাকি সঙ্গীত বানানটা এটা, এটা নিয়ে বিপদে পড়েন যদি আপনি সন্ধি বিচ্ছেদ করতে পারেন। আবার দেখেন ভয়ঙ্কর, ভয়ঙ্কর বানান কি স্যার এটা শুদ্ধ নাকি অমকয়ঙ্কর এটা শুদ্ধ, এগুলো নিয়েও কিন্তু আপনারা বিপদে পড়েন। কি করছিস বেটা? পাশার নিচে পানি দিছে এক গ্লাস, তুমি বসলে তো পাশাই ঢুকে যাইতো আমার গ্লাস। লিখছেন? এবার দেখো, তা এখানে এই সঙ্গীত বানানে এটা হলো, এখন এটা হবে নাকি এটা হবে, এটা হবে নাকি এটা হবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার ভয়ঙ্কর, স্যার স্বরধ্বনি আসতেছে সুতরাং উম হবে। আবার মনে করতেছে স্যার সঙ্গীত, সঙ্গীত এটাও কিন্তু স্যার স্বরধ্বনি আসতেছে, সুতরাং আমাদের নিয়ম অনুযায়ী এটা শুদ্ধ এটা শুদ্ধ, তাই না? নিয়ম অনুযায়ী এটা শুদ্ধ। তবে একটু খেয়াল করবেন, যদি সন্ধি গঠিত হয়, যদি সন্ধি বিচ্ছেদ করা যায় ওই শব্দটায়, তা সন্ধি বিচ্ছেদ করা গেলে আপনি সেখানে উম ব্যবহার করতে পারবেন না। সন্ধি বিচ্ছেদ করতে পারলে ওই শব্দটা অনুস্বার ব্যবহার করতে হবে, মনে থাকবে। যেমন কোন সন্ধি গঠিত শব্দের মধ্যে যদি অনুস্বার থাকে তাহলে তার পরিবর্তে আপনি একটা ম বসাই দিবেন। কি বসাই দিবেন? ম বসিয়ে দিবেন। তাহলে কোন সন্ধি গঠিত শব্দের মধ্যে যদি অনুস্বার থাকে তার পরিবর্তে কি বসাবেন? একটা ম বসাই দিবেন। আমার সন্ধির নিয়ম জানি, তা দেখি এটা সন্ধি বিচ্ছেদ করতে পারি কিনা। অনুস্বার আছে, সুতরাং অনুস্বার পরিবর্তে আমরা ম বসাই দিব, প্লাস থাকে গীত, এই লিখিয়ে দিব গীত, সমযোগ গীত সম সঙ্গীত। সুতরাং সঙ্গীত বানানটা অনুস্বার দিয়ে লিখতে হবে। আমরা যারা সঙ্গীত বানানটা এভাবে লিখি এভাবে আর লিখব না। এবারে আমরা দেখি ভয়ঙ্কর, এটা অনুস্বার দিয়ে হবে কিনা। ভয়ঙ্কর, দেখো এটা সন্ধি বিচ্ছেদ করা যায় কিনা। তা আমি বলছি কোনো সন্ধি গঠিত শব্দের মধ্যে যদি অনুস্বার থাকে তার পরিবর্তে ম বসিয়ে দিব, তাহলে এটা কি হবে? ভ অন্ত্যেষ্টিয়া, এই অনুস্বার পরিবর্তে হবে ম, এ হর্ষিন ভয়ম যোগ, এবার আসে কর, ক র কর, তাই ভয়ম যোগ কর সমান ভয়ঙ্কর। সুতরাং এই ভয়ঙ্কর বানানটা অনুস্বার দিয়ে লিখবেন। আমরা কখনোই এই ভয়ঙ্কর বানানটা কি দিয়ে লিখবো না,
এই ভ অন্ত্যেষ্টি মূর্খঙ্কার এরপর লিখবো না। ক্লিয়ার তো? এটা নিয়মটা কি বুঝতে পেরেছেন সবাই? লিখেছেন সবাই? এই বানানগুলো কিন্তু আমাদের অনেক সময় ভেজাল লাগে। আবার সবাই খেয়াল রাখবেন, অনেকে কিন্তু সেরি খান নাই, সেরি খেয়ে নেন, সেরি খেয়ে নেন, দ্রুত সেরি খেয়ে নেন, ঠিক আছে? তো এই বানানগুলো কিন্তু খেয়াল করতে হবে আমাদের। যদি সন্ধি বিচ্ছেদ করতে পারেন তাহলে, যেমন সংখ্যা আ আসতেছে, সংখ্যা বানানে কি আসতেছে? আ আসতেছে। তাহলে স্যার আমি সংখ্যা বানানে কি করব? সংখ্যা, এই যে অনুস্বার সং খয়জা ফলা আকা সংখ্যা, সেটা অনুস্বার হইলো কেন? সংখ্যা আ আসতেছে, তো এটা উমো হলো না কেন? আপনি দেখেন অনুস্বার আছে, এর পরিবর্তে ম বসাই দেন, সম যোগ খয়জা ফলা সংখ্যা। তো অনেকে বুঝতে পারে যে স্যার বাংলা বানানটা কি হবে, তাহলে বাংলা, সেটা তো সন্ধি বিচ্ছিন্ন করা যায় না, বাংলা। তা বাংলা বানান তো হওয়া উচিত বয়কে বা ও লয়কাল্লা বাংলা। তেমনি দেখো বাংলাদেশ, বাংলাদেশ বানানটাও কিন্তু বয়কে বা বাংলাদেশ, এই বানানটা কিন্তু এভাবে হওয়ার কথা, তাই না? বাংলাদেশ। কিন্তু দেখো বাংলা বাংলাদেশ এই বানান দুটি এভাবে হলো না কেন? কারণ বাংলাদেশ সংবিধানে বলা আছে যে বাংলা এবং বাংলাদেশ এই বানান দুটা অনুস্বার দিয়ে লিখতে হবে। তাহলে ব্যতিক্রম হলো বাংলা এবং বাংলাদেশ, এই দুইটা কি করতে হবে? অনুস্বার দিয়ে লিখতে হবে। মনে থাকবে তো? বাংলা এবং বাংলাদেশ এই বানান দুটা অনুস্বার দিয়ে লিখতে হবে। ওকে, তাহলে আশা করি আপনারা বানানটা লিখতে পেরেছেন। আর একটা জানেন, এই বানানটা দেখবেন কোনো না কোনো পরীক্ষায় ধরে যাবে। এই যে উষা বানানটা, উষা বানানটা খেয়াল করেন, উষা অর্থ কি? ভোরবেলা। তো এই যে উষা বানানটা আমরা ভুল করি, এই উষা বানানটা কিন্তু রস্যকার দিয়ে লিখবেন, কখনই এই উষা বানানটা দীর্ঘ দিয়ে লিখবেন না। আর একটা বানান আছে উর্ণনাভ, উর্ণনাভ অর্থ মাকড়সা, উর্ণ নাভ, এগুলো সব দেখবেন এই যত ব্যতিক্রম বানানগুলো আছে কেরে প্লাস বাংলা বই সবগুলোই পাবেন। এই উর্ণনাভ অর্থ মাকড়সা, কারণ এই উর্ণ বানানে বাজারে গাইডে সবগুলোই দেখি দীর্ঘকার দেওয়া। আসলে উর্ণনাভ বানান কি এরকম দেয়া দেখবেন প্রত্যেকটা বাজারে গাইড বইয়ে, এই উর্ণনাভ বানানটা এইভাবে দিয়ে দিয়েছে। এটা যদি আপনার কোনো বিশেষ পরীক্ষা বা কোনো নিবন্ধন বা কোনো পরীক্ষা আসে, তাহলে আপনি তো কট খেয়ে যাবেন। তাহলে এই কট যান না খানে খেয়াল রাখবেন। তা উর্ণনাভ বানানটা রস্যু মূর্ধন্য রেপ নয়কা না ভ, উর্ণনাভ অর্থ কি? এই শব্দটার অর্থ হলো মাকড়সা, শব্দটার অর্থ হলো মাকড়সা। মনে থাকবে? লিখে রাখেন, লিখে রাখেন, লিখে রাখেন। এনি তোমার ওখানে 7 মিনিট আছে এখনো, না? 7 মিনিট, বাহ, 5টা 2 বাজে, টেনশন নাই। না, বইতে ওগুলো ভুল, যে বইতে এই বানানগুলো এভাবে পাবা এগুলো কেটে দিবা। হ্যাঁ, কেটে শুদ্ধটা লিখবো। উষা বানানটা কখনো দীর্ঘ দিয়ে লিখবা না, বাচ্চাদের কখনো শিখাবা না। বারবার কিন্তু বলি, বাচ্চাদের অনেক বই দিয়ে এখনো শিখায় দীর্ঘ হইতে ই গল, এগুলো শিখাবা না। আমি কিন্তু বানানের ক্লাসে, প্রত্যেকটা বানানের ক্লাস কিন্তু আমি আপনাদেরকে বলি সবসময় যে এগুলো করবেন না। এই বাচ্চাদের এখনো বাচ্চারা শিখায় দীর্ঘ হইতে ই গল, এগুলো বানান ভুল। বলতে হবে রস্য হইতে ই গল, তাহলে ইগল বা রস্যই গল, ইগল। হ্যাঁ, রস্যইতে ইগল এভাবে ব্যবহার করবেন। দেখো আমি কিন্তু কাহিনী বানানটা কত শিখাইছি, অথচ দেখেন 49তম বিসিএস পরীক্ষায় এই কাহিনী বানানটা কিন্তু ঠিকই আসছে। দেখছেন, এই কাহিনী বানান আমি কত শিখাইছি, অথচ বাজারে গাইড বইয়ে থেকে কাহিনী বানানটা কিন্তু এইভাবেই দেওয়া। হ্যাঁ, দেখছেন, যে কারণে আপনার 49তম বিসিএস পরীক্ষায় এই কাহিনী বানানটা অনেকে ভুল করছেন। কিন্তু যারা মোটামুটি নিয়মিত ক্লাসগুলো করছেন তারা কিন্তু জানেন। আর আমাদের ক্লাস কিন্তু সাহিত্যের ক্লাস হবে, আমি বাংলা সাহিত্যের ক্লাস আপনাদের এই রমজানের ভিতরে নিয়ে নিব আপনাদেরকে। সাহিত্যের ক্লাস হবে, এর ভিতরে ব্যাকরণের ক্লাস নিব, ঠিক আছে? আজকে হয়তো কিছুটা বানান দেখাই দিলাম টুকটাক, এরকম বানান ক্লাস আরো হবে, বা এর পরের ক্লাসটা হয়তো কারকের ক্লাস দেখাই দিব, সমাস হবে, এরকম ব্যাকরণের ক্লাস সবই হবে, সাহিত্যের ক্লাস মোটামুটি হবে। এই 30 দিন আমাদের সাথে, অন্ততপক্ষে 25 দিন আমাদের সাথে থাকেন। 30টা রোজার সাথে না থাকলেও 25টা রোজা পর্যন্ত আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ আপনারা দেখবেন অনেক কাভার হয়ে যাবে, বিসিএস পরীক্ষা কাভার হয়ে যাবে অনেক অধিকাংশই। তারপর আমাদের নিবন্ধন যারা দিব সামনে, যেহেতু আমাদের নিবন্ধন নিয়ে একটা বড় একটা সার্কুলার আসতেছে, সুতরাং নিবন্ধন একটু ভালো করে পড়বেন। হ্যাঁ স্যার, আমার 10 মিনিট, কার কার কয় মিনিট বাকি আছে সবাই? হ্যাঁ স্যার, 19 বানানটা আমি শিখিয়ে দিচ্ছি একটু, 19 বানানটা শিখিয়ে দিব। ঈদ বানান রস্বইকার, দেখো 19 বানানটা একটু খেয়াল করো। 19, 19 বানান রস্বই 9 19 বানান, এটা রস্যু।
19 বানানটা রস্যু দিয়ে লিখবেন, হ্যাঁ স্যার প্রাইমারি বইতে তো আগের বানানই লেখা আছে, বাচ্চাদের যদি অন্য বানান শেখানো হয় তখন ওরা বলে ম্যাডাম বইতে যেটা লেখা সেটাই লিখতে। আরে না, ম্যাডামরে তোমরা শিখাবা। হয়তো অনেক স্কুলে ম্যাডামরা স্যাররা হয়তো তারা বানান সম্পর্কে তারা জানে না, তাদেরকে আপনাদের জানাতে হবে না? অবশ্যই ফোন দিয়ে আপনি বলবেন আপনার বাচ্চাকে যদি ভুল শেখায়, যে বলবেন ম্যাডাম একটু বানানের ক্লাসটা দেখেন, একটু বানানগুলো আপনি শুদ্ধ শিখান বাচ্চাদেরকে, আর মান্দা তামলের বানান আর আপনারা শিখাবেন না, এটা বলে দিবেন, তাহলেই তো হয়। এগুলো করলে কিন্তু এগুলো করে দিবেন। যেমন আমার কি জানো, আমার বাতিজি আছে, এই যে আদর্শ স্কুলে পড়ে ঢাকায়, তো ওরে দেখলাম ওর বইতে ম্যাডাম ব্যবসা বানানটা ভুল ধরছে। মানে ও ব্যবসা বানানটা ওরে আমি বাসায় শিখাই দিছি, ও তো আমার ভিডিও দেখে, ওরে ব্যবসা বানানটা আমি এভাবে লিখে শিখাইছি। এখন ওদের স্কুলের ম্যাডাম সে কি করছে, এই ব্যবসা বানানটা কেটে দিছে। ওদের এখানে এই ব্যবসা ভুল আর শুদ্ধ, দেখবে বাচ্চাদের বই এভাবে লেখা থাকে, ওদের এখানে ভুল, এখানে ভুলের ঘরে এইটা লেখা, আর ওরা শুদ্ধের ঘরে এভাবে লিখে দিছে, এই এটা লিখে দিছে শুদ্ধ। তা আমি আবার এটা কেটে কি করেছি জানো, আমি এটা কেটে, এটা আমি কেটে দিয়েছি, কেটে দিয়ে বললাম ঘুরাইয়া দিছি যে না এটা ভুল, শুদ্ধ হবে এটা, এটাই শুদ্ধ। তা ব্যবসা বানানটা এখন এরকম হয়তো ভুল মানুষ তো আর সব জানবে এমন তো না, আপনারা ফোন দিয়ে বলেই দিতে পারেন যে স্যার আসলে এই বানানটা দেখেন এটা শুদ্ধ, তো বানান এটা হবে। লিখছেন সবাই? স্যার বলে বইতে যেটা আছে ওইটাই দিতে হবে, না হলে কেটে দেওয়া হবে, এটা কোনো কথা? স্যার জেলা কি এখন 65টা হবে? কেন, জেলা তো 64টা। আয়সা তুমি আর একটা কই পাইলা? আরটা কি হয়েছে আমাদের গেজেট কি হলো? এটা কি হলো বলো? তার এখানে এখন এই গোধূলি বানানটা, এটা নিয়ে আমরা অনেক বিপদে পড়ি, গোধূলি। তা গোধূলি বানানটা এটা এক কথায় প্রথমটাই হবে, তাই না? আপনারা সবাই প্রথমটাই টিক দিয়েছেন, যেহেতু এটা প্রথমটাই হবে, আর এগুলা কোনো বেল নাই। এটা গোধূলি, হয় দীর্ঘকাল অশীলি। তার বিজনেস বানানটা, বিজনেসের বাংলাটা কি ব্যবসা, তো ব্যবসা বানানটা কিন্তু বয়জা ফলে আকার হবে, আজকে শিখে নেন। এই বানানটা আমি অনেকবার আপনাদেরকে শিখিয়েছি, ব্যবসা করতে যাবেন, অতএব ব্যবসা বানানটা যদি আপনি শুদ্ধ মতো না পারেন তাহলে আপনার ব্যবসায় কিন্তু আপনি লস খাবেন, ব্যবসায় অবশ্যই লস খাবেন, তাই না? লস খাবেন না বলেন, লস খাবেন না? অবশ্যই লস খাবেন। হ্যাঁ স্যার আপনার বুক কবে আসবে? দেখেন আমার বুক আমার সাথেই আছে, আমার বুক লাগলে তুমি নিও, কিন্তু রমজানের পরে আর নিতে পারবা না। আর যদি বলেন যে স্যার আপনার লেখা বইটা কবে পাবো, তা আমার লেখা বইটা আর 1 সপ্তাহ সময় লাগবে, প্রেসে যাবে আলহামদুলিল্লাহ, আজকে প্রেসে যাবে, প্রেসে গেলেই হবে, কারণ এবার বইটা করতে অনেক সময় নিয়েছি আমি, বইটার ভিতরে অনেক একদম পুরো বইটারই একদম চেঞ্জ নিয়ে আসছি, এবং বইয়ের ভিতরে সুন্দর মতো আমরা ভিডিও অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, লিখছেন সবাই? সবাই একটু পানি খেয়ে নেন, সময় প্রায় শেষের দিকে, একেবারে পানি খেয়ে নিবেন, মনে থাকে যেন পানি খেয়ে নিবেন। তা এখানে কিছু বানান আছে, এই বানানগুলো কিন্তু আপনারা ভুল করেন। গোয়ালিনী বানানটা, এখানে কয়েকটা বানান আমি বারবার শিখাই, যেমন রাধুনী বানানটা, রায়কারা ধয় রস্যিকার দন্ত নয় রস্যিকা, এই যে দেখেন রাধুনী। এখন বলেন স্যার রাধুনী গুঁড়ো মশলায় তো রাধুনী বানান ভুল, রানী গুঁড়ো মশলায় তো রানী বানান ভুল। ঠিক আছে, তাই এই রানী বান রয়কারা দন্ত নয় রস্যিকার, আর রাধুনী রয়কারা ধয় রস্যিকার দন্ত নয় রস্যিকার উপরে একটা চন্দ্রবিন্দু আছে, এই রাধুনী বানান রানী বানান, দুইটা খুব কিউট দুইটা বানান দুটো একটু খেয়াল রাখেন। স্যার ব্যবহার এটা কি ঠিক? হ্যাঁ, ব্যবহার বানানটা ঠিক। দেন স্যার বইয়ের ভিতর ভিডিও মানে কি? এই যে দেখো একজন স্যার বইয়ের ভিতর ভিডিও মানে কি, তোমার এই ভিডিও বানানটাও ভুল। হ্যাঁ, ভিডিও বানানটা হবে ভয়েস্কের ভি, ডয়েস্কের ডি, অন্ত্যেষ্টিয় কা, এ হলো ভিডিও বানান এটা। তেমনি দেখো রেডিও বানান রয়কার রে, ডয়েস্কের ডি, অন্ত্যেষ্টিয় কা, রেডিও বানানটা ওকার হবে। ভিডিও রেডিও, তুমি যদি অডিও গান শোনো, এই অডিও বানানটাও কিন্তু অন্ত্যেষ্টি ওকার দিবা, রেডিও ভিডিও অডিও। আবার স্টুডিও, ইস্টু, ইস্টু ডস্কের ডি অন্ত্যেষ্টি ওকার স্টুডিও, তার স্টুডিও বানানটা শুদ্ধ করে শিখতে হবে, ভিডিও বানানটা, রেডিও অডিও, এই বানানগুলো শিখে নাও। হ্যাঁ, এগুলো আমরা কিন্তু অনেকে বলি না, এই আমাকে একটু ভিডিও কল দাও, তো না 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 শোনা ভিডিও কল দেওয়া যাবে না, কারণ আজান দিয়ে দিছি, এখন আমি রোজা। ঠিক আছে, তুমি ইফতারির পরে আমাকে ভিডিও কল দিও, তখন আর গুনাহ হবে না। হ্যাঁ, এই কাজটা কিন্তু অনেকেই করবা, বাবু একটু তোমাকে একটু দেখি, না এখন রমজান মাস, এখন আর ভিডিও কলে দেখা যাবে না, ঠিক আছে, তো এখন অডিও কল দিতে হবে। আর বাবার কয় না ইফতারি পরে ভিডিও কল দিও, সুন্দর মতো একদম ওড়না টোনা মাথায় দিয়া হিজাব পইরা তোমার ভিডিও কল দিব না আমি। তা সেই ভিডিও কল কিন্তু, এই ভিডিও বানান কিন্তু আপনারা অনেকেই কিন্তু এভাবে ভিডিও কল দেন, এতে কিন্তু রোজা হবেই না একেবারে। এই ভিডিও কল দিলে তা ভিডিও বানটা এটা ভুল। তাহলে এই ভিডিও বান, ভয়েসকে ভিডিও, অন্ত্যেষ্টিকার, ভিডিও রেডিও অডিও স্টুডিও, এই বানানগুলো শিখিয়ে দিলাম। দেখছেন, রাধুনী বানান রানী বানান।
ঢাকায় আমাদের 2 মিনিট আছে স্যার। ভুল বানান কি? ভুল বানান রস্যকার, ভুল বানান রস্যকার। হ্যাঁ, তা ভিডিও রেডি অডিও দেখো, এই যে দেখো, তা গোয়ালিনী বানানটা দেখেন, অনেকেই গোয়ালিনী, ওরে বাবার, এখন ঢাকা শহরে দুধের কেজি 120 টাকা। দুধের কেজি আমি গতকাল কিনলাম ঢাকা শহরে, দুধের কেজি 120 টাকা এখন। তো এই গোয়ালিনীর কাছ থেকে, এই গোয়ালা থেকে আসছে গোয়ালিনী, তো এটা অবশ্যই সবগুলোই রস্যইকার হবে। এই গোয়ালিনী সব রস্যইকার, বানানটা কিন্তু সব রস্যইকার। লিখছেন লিখছেন লিখছেন, হ্যাঁ এই তো। সারুমিন ফারানার খবর একটু নিয়েন, কেন কি হয়েছে, তার মারা গেছে? হুম, দেখছেন ভুল বানানটা তো রস্যকার। আপনারা প্রশ্ন করেন, আমি জবাব দিই, দুই একটা বানান আপনারা বলেন এই ভুল বানানটা রস্যকার হবে, ভুল বানানে আবার দীর্ঘকার দিয়েন না। তা গোয়ালিনী, এই যে দেখেন রানী বানান, রাধুনী বানান লিখছেন। তো এই নিয়মের অধীনে আরো কিছু বানান আমি আপনাদেরকে শিখিয়েছিলাম, হয়তো অনেকে ভুলে গেছেন। বানানগুলো বলেন তো, পেইড ব্যাচের ক্লাসে কিন্তু আমি এগুলো শিখিয়েছিলাম। যেমন দেখেন, এরকম আরো কিছু বানান আছে। অভাগিনী, অ ভয়কার ভা গি, অভাগী বানানো রস্যইকার, তেমনি অভাগিনী বানানটাও রস্যইকার। দেখছেন, অভাগিনী বানানটা কিন্তু চমৎকার একটা বানান। ঠিক আছে। আবার অনেকে ভিক্ষা করে, এই যে আমরা বলি তাকে বলি ভিখারিনী, এই অভাগিনী বান, ভিখারিনী বান, এই দুটো কিন্তু অনেক সুন্দর বানান। আবার দেখেন পূজারিনী, এই যে পয়দিগের পু, বর্গীয় জাকা, পূজা, রসকেরি, দন্তনা, রসিকের, পূজারিনী বানান, অভাগিনী বানান। তারপর কি যে বাঘিনী বানান, আমরা বলি বাঘিনী, এই বাঘিনী, এই বানানগুলো কিন্তু সব রস্যইকার, বাঘিনী বানান। হ্যাঁ, তারপর কি আছে, এই যে নয়কার না, গয়ের শিকের গি, নয়স্কের নি, নাগিনী বানানে সব রস্যইকার, আবার নাগিন বানানো কিন্তু রস্যইকার। তবে পসারিনী বানানটা খেয়াল রাখো, এই পসারিনী বানানটা কিন্তু দীর্ঘইকার হবে, কারণ এটা তৎসম শব্দ। এক্ষেত্রে পসারিনী বানানটা প সা রি, সেরির সময় কিন্তু ঢাকায় শেষ হয়ে গেল আমাদের। পশারি বানানটা কিন্তু খেয়াল করো, পশানি বানানটা খেয়াল করো। না, শুধু বাংলার জন্য কোর্স কেন, আমরা জব মেডিসিন যে কোর্স আপনাদের পড়াই, সেই কোর্সে দেখেন বা আমরা জব মেডিসিন যে পড়াই খুব কম টাকায় নিই। আমরা নিবন্ধনের কোর্সে নিই খুবই কম টাকা। বিসিএস কোর্সে নিচ্ছি আমরা 4,000 টাকায় মাত্র। বিসিএস কোর্সের পরে নিচ্ছি মাত্র 51তম বিসিএস 4,000 টাকা। এর সাথে একদম লেকচার শিট, বই সব দিয়ে দিচ্ছি। আমরা প্রাইমারি অ্যাডভান্স কোর্সে নিচ্ছি মাত্র 2,000 টাকা, এবং আমরা নিবন্ধনের কোর্সের জন্য নিচ্ছি মাত্র 1,250 টাকা। নিবন্ধন সাবজেক্টিভের জন্য নিচ্ছি মাত্র 1,650 টাকা। প্রত্যেকটা কোর্সের সাথে আপনারা কিন্তু বই ফ্রি পান, তাই না? আমরা 10 থেকে 20তম গ্রেডের কোর্সে আমরা নিচ্ছি মাত্র 1,650 টাকা। আমরা খুব কম টাকায় নিচ্ছি কিন্তু আপনাদেরকে, জব মেডিসিন আপনাদের থেকে খুব কম টাকায় নিচ্ছে কিন্তু। সুতরাং কোর্সের টাকা পয়সা নিয়ে আপনাদের ভয় পাওয়ার কারণ নেই। স্যার আমাদের রাজশাহীতে এখনো 8 মিনিট আছে। ওরে বাবা স্যার, গোলাপি বানানটা কি ঠিক? অবশ্যই গোলাপি বানানটা খেয়াল করো, গোলাপি বানানটাও কিন্তু ঠিক। হ্যাঁ, গোলাপি বানানটা আপনারটা ঠিক আছে। যেমন গোলাপ, এটা হলো ফার্সি শব্দ। গোলাপ কি শব্দ? গতকাল গোলাপ বাগানে গিয়েছিলাম, ঢাকার পাশে একটা আছে গোলাপ গ্রাম। গতকাল আমি আর মোমেন স্যার সন্ধ্যার পরে গিয়েছিলাম। তো এখানে গোলাপ বানানটা রস্যইকার। এখন এর সাথে যখন আপনি গোলাপি শব্দটা ব্যবহার করবেন, অবশ্যই গোলাপি এই বানানটা দেখেন রস্যইকার হয়ে যায়। তেমনি দেখুন সরকার, এটাও কিন্তু বিদেশি শব্দ, সরকার কিন্তু ফার্সি শব্দ। এখন সরকার যখন আপনি বলেন আমার জামাই সরকারি চাকরি করে, মেয়ের আবার এটা গর্বের সহিত বলে। আবার কারো বউ যদি সরকারি চাকরি করে, একদম 10 গ্রাম সবাইকে জানায় আমার বউ সরকারি চাকরি করে। তো এই যে দেখেন, তা সরকারি বানানটা কিন্তু অবশ্যই রস্যইকার। হ্যাঁ, কিন্তু সহকারী বানানটা, আপনি কিন্তু সহকারী বানানটা যখন লিখবেন, অবশ্যই সহকারী বানানটা কিন্তু দীর্ঘইকার, কারণ কারিযুক্ত শব্দের বানানে দীর্ঘইকার হয়, যেমন সহকারী, উপকারী। হ্যাঁ, নিরীক্ষণ বানানটা জানাতলা আপনারটা ঠিক আছে। হ্যাঁ, গোলাপ ফার্সি শব্দ, লিখে রাখেন, এগুলো লিখে রাখেন, এই শব্দগুলো এগুলো কিন্তু আমরা শিখবো। তাহলে আশা করি বানানগুলো মানে মোটামুটি শিখতে পেরেছেন। আপনারা যদি কোনো বানানে যদি বিপদে পড়েন, অবশ্যই আমাদের জানাবেন। আমাদের নেত্রকোণে এখনো আজান পড়ছে, বাহ, ঢাকাতেও আজান পড়ে যাবে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা আমাদের জব মেডিসিনের সাথে যুক্ত আছেন, নিয়মিত ক্লাস করবেন। আমরা প্রতিদিন কিন্তু প্রতি বছরই কিন্তু আমরা এই ফজরের সময় আমরা ক্লাসটা নিয়ে থাকি, যাতে আমাদের স্টুডেন্টরা সবাই রোজা রাখতে পারে এবং ক্লাসও করার উপকারিতা পায়। ঠিক আছে, ক্লাসের উপকার এগুলো ফ্রি। এই রমজান মাসে যতদিন এই ক্লাসগুলো চলবে, রমজান মাসে ফজর, এগুলোর জন্য আপনাদের কোনো টাকা পয়সা দিতে হবে না। এছাড়া যদি এক্সট্রা মনে করেন যে আপনি স্যার মানে বেসিক থেকে শিখতে চান, বেসিক থেকে ইংরেজি ক্লাস শিখতে চান, বেসিক থেকে জিকে এরকম অন্যান্য সাবজেক্ট সব শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের সেক্ষেত্রে টাকা দিয়ে কিন্তু ভর্তি হতে হবে, তাই না?
তাই ভর্তি হতে হবে। তা আপনারা যদি মনে করেন স্যার বিসিএস যদি কোর্সে ভর্তি হন, তাহলে অবশ্যই আপনি 4,000 টাকা দিবেন, 4,000 টাকা দিবেন। আর যদি মনে করেন স্যার এই যে নিবন্ধন যদি ভর্তি হন, তা নিবন্ধন আপনার জেনারেলের ক্ষেত্রে আপনি অবশ্যই একদম রমজান মাসে মাত্র 1250 টাকা এবং বই ফ্রি। কিন্তু এগুলো সবগুলোর সাথে কিন্তু বই একদম ফ্রি, লেকচার শিট বই ফ্রি, এগুলোর সাথে সব। আবার নিবন্ধন আপনি যদি সাবজেক্টিভে ভর্তি হন, অনেকে আছে আপনার নিজেরা সাবজেক্টিভে দুর্বল, সাবজেক্টিভে যারা দুর্বল আছেন, তা সাবজেক্টিভের দুর্বলের ক্ষেত্রে আপনি কিন্তু এখানে 1650 টাকা পে করবেন, এগুলোর সাথে বই কিন্তু একদম ফ্রি। তবে অ্যাডভান্স প্রাইমারি কোর্সে যদি আপনি ভর্তি হন, অ্যাডভান্স প্রাইমারি এই লেভেলে যদি অ্যাডভান্স প্রাইমারি কোর্সে যদি ভর্তি হন, তাহলে সেক্ষেত্রে আপনাকে 2,000 টাকা পে করতে হবে, এগুলোর সাথে বই ফ্রি। স্যার আপনি 10 থেকে 20তম গ্রেডের যদি কোনো ভর্তি হন, 10 থেকে 20তম গ্রেডের কোর্সে যদি আপনি ভর্তি হন, 10 থেকে 20তম গ্রেডের কোর্সে, তাহলে অবশ্যই আপনাকে পে করতে হবে মাত্র 1550 টাকা। এগুলোর সাথে সমস্ত কোর্সের সাথে কিন্তু বই আমাদের ফ্রি। আমাদের হটলাইন নাম্বারগুলো দেয়া থাকে, আপনি অবশ্যই হটলাইন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ স্যার, হটলাইন নাম্বার আমাদের একটা নাম্বার আমি লিখে দিচ্ছি, 019015195001, এরকম 0203, এই নাম্বারগুলোতে হটলাইনে কল দিবেন। হ্যাঁ, আর আমাদের ওখানে কিন্তু একটা গুগল ফর্ম দেওয়া আছে, গুগল ফর্মটা পূরণ করে দিবেন। আজান দিছে, যারা আমরা পুরুষরা আছি মসজিদে চলে যাব, আর যারা আমরা মেয়েরা আছেন যারা, তারা অবশ্যই বাসায় নামাজটা পড়ে নেবেন। এরকম প্রতিদিন যদি আপনি ক্লাসগুলো করেন, ইনশাল্লাহ মনটা ফুরফুর থাকবে, রমজান মাসটা ভালো কাটবে। যারা আমরা এখনো বেকার আছি, খুব খারাপ লাগে তাই না, মানে রমজান মাস আসলেই তাদের ভিতরে আতঙ্ক কাজ করে যে ঈদে মানুষ আত্মীয় স্বজনের কাছে গ্রামে কেমনে যাব, মুখ দেখাতে পারি না, অনার্স মাস্টার্স কমপ্লিট করছে, একটা চাকরি নাই, খুব খারাপ লাগে। তাদেরকে বলি ভাই খারাপ লাগবে, হাজারো বেকার বাংলাদেশ আছে, নতুন সরকার বসেছে বাংলাদেশে, ইনশাল্লাহ আমাদের ভালো কিছু হবে। লেগে থাকেন, জব মেডিসিনের সাথে থাকেন, যে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে আপনি নিজেকে ঝালাই করেন, ইনশাল্লাহ আপনার চাকরি হবে। ঠিক আছে স্যার, আমার লেখাটা সেন্ড হইতে দেরি হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। নিত্য কোনো আজান হচ্ছে স্যার, কল দিলে রিসিভ করে না। শোনেন, আর প্রতিদিন রাত 8টার মধ্যে কল দিবেন। সকাল 8:30 থেকে রাত 8টা, এক কথায় আপনি কল দিবেন সকাল 8:30 থেকে রাত 8টা পর্যন্ত আমাদের কল সেন্টারে কল দিবেন। এখানে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে কিন্তু, এটা 090151950, এবার 02030405, এরকম কল দেবেন। হ্যাঁ, যাই হোক, আপনারা ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্টে জানান। স্যার অনেক ঠান্ডা পড়ে এখানে, ভুল কোনটা? অনেক ঠান্ডা পড়ে এখানে, ভুল কোনটা? অনেক ঠান্ডা পড়ে গেছে, অনেক ঠান্ডা পড়ে, সমস্যা নাই তো, অনেক ঠান্ডা পড়ে, ঠিকই তো আছে। জি স্যার, ঝড়ো ফুল। জি স্যার, কয়টা ক্লাস শুরু করেন? স্কেটন গার্ডেন, রমনা থেকে উসমান গনি। আমরা ক্লাস প্রতিদিন 4টা থেকে শুরু করে, এরকম ক্লাসটা প্রতিদিন 4টা থেকে শুরু হবে, ভোর 4টা থেকে শুরু হবে। আমরা 4টা, হয়তো 4:10 বেজে যাবে, কোনোদিন 4:20 হতে পারে, তো ধরে নেন 4টা থেকেই ক্লাস হবে। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আগামীকাল মামিনুল স্যারের সাথে আপনাদের ম্যাথমেটিক্সের ক্লাসে দেখা হবে। সবার দিনটা ভালো কাটুক, সুস্থ কাটুক। আপনার যতটুকু সম্ভব আশেপাশে যারা আছেন গরিব মেহনতি মানুষদের সবার খোঁজ খবর নিব, আমরা ভালো থাকবো। আর রমজান মাসে মিথ্যা কথা বলবো না, ভালো মানে সবসময় চাবো শুদ্ধ হতে, এবং যারা আমরা নামাজ পড়তাম না তারা যেন আমরা নামাজ পড়ি, এবং অন্যকে ভালো উপদেশ দেওয়ার আগে নিজেকে ভালো হতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।